আপনাদের হচ্ছে এটা ছিল না 2200-তে। ওকে, তো আমরা কনস্ট্যান্ট লেআউট নিয়ে কথা বলেছিলাম এবং এটা আমরা দেখলাম সাইম ভাই খুব সুন্দর ইমপ্লিমেন্টেশন করেছে, আরও দু একজন করেছেন, তো খুবই ভালো। কিন্তু কনস্ট্যান্ট লেআউট নিয়ে কারো কোনো আওয়াজ আছে কিনা? না ভাইয়া। কোনো আওয়াজ নাই, তাই না? ওকে, গ্রেট। যদি আওয়াজ না থাকে তাহলে আজকে আমরা আরেকটা লেআউট নিয়ে কথা বলি, লিনিয়ার লেআউট। এটা একেবারে অল্প সময় লাগবে কারণ সিম্পল একটা লেআউট। আমি যদি একটা ভিউ নেই, তো আমরা ম্যাথ করছি না ছোটবেলায়, এটা কোন অ্যাক্সিস বলেন তো? একটুখানি মিডল দিয়ে দেওয়ার চেষ্টা করি, যদি মিডল হয় ভার্টিক্যাল না হরিজন্টাল। আমরা এই যে এটাকে আমরা কি বলবো, এটা দিস ইজ ভার্টিক্যাল। ভার্টিক্যাল, যেটা আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলি হচ্ছে কি অয়, তাই না? আর এটা হচ্ছে কি এক্স এক্স। এক্স অ্যাক্সিস অথবা হরিজন্টাল অ্যাক্সিস। তো আমরা যদি অ্যান্ড্রয়েডের ডিজাইনকে কল্পনা করি যে অ্যান্ড্রয়েডের ডিজাইনটা আসলে কেমন হয়, তো অনেক সময় অ্যাপের ডিজাইন এরকম হয় না যে একটা এখানে একটা বাটন, তার নিচে একটা টেক্সট ভিউ, হ্যাঁ, তার নিচে একটা ইমেজ ভিউ, তার নিচে আর একটা বাটন, এরকম একটা ডিজাইন হতে পারে না? জি ভাইয়া। হতে পারে। তো এইটাকে আমি যদি একটু সিম্পলিফাইড করার চেষ্টা করি এই অ্যাক্সিসের সাথে, তাহলে এই ভিউগুলো সবগুলো ভার্টিক্যালি বসছে না, একটা নিচে আরেকটা, তার নিচে একটা, তার নিচে আরেকটা, এভাবে কিন্তু বসছে। আবার এমনও হতে পারে যে আমার একটা এরকম অ্যাপের ডিজাইন আছে, তার ভিতরে কিছু ভিউ আছে, ধরেন এই যেরকম কিছু সার্কেল আছে, একটার পাশে আর একটা, তার পাশে একটা, তার পাশে আর একটা, এরকম হতে পারে না ভিউ ডিজাইনটা? হতে পারে কি? জি। জি। তো এটা কি হরিজন্টালি বসলো না? এই ভিউগুলা হরিজন্টালি কিন্তু বসলো। আবার একটু যদি আরেকটা কমপ্লেক্স চিন্তা করি, তো চলেন আমরা আরেকটা ভিউ নিতে পারি এরকমভাবে, যে এইটা একটা মোবাইলের স্ক্রিন, হ্যাঁ, সবার উপরে এরকম এখানে একটা ভিউ আছে, তার পাশে আর একটা ভিউ আছে, দিস আর দ্য হরিজন্টালস, যেটা আমরা বুঝলাম। ওকে, আবার এর নিচে আমরা কিছু ভিউ আছে যেটা আবার ভার্টিক্যালি বসছে, ভার্টিক্যালি এর নিচে আর একটা, তার নিচে আর একটা, তার নিচে আর একটা, তার মানে বুঝলাম যে উপরে একটা হরিজন্টাল ভিউ আছে, তার নিচে আবার ভার্টিক্যালি, আবার এর সাথে কিছু সিবলিংস আছে যেগুলো আমরা ভার্টিক্যালি বসাইছি। এরকম হতে পারে অ্যাপ, এবং আমরা এরকম অ্যাপগুলো অনেকবারই দেখে থাকি, আমাদের ইউজ করা লাইফে হয়তো দেখে থাকবো অনেকবার, রাইট? জি ভাইয়া। এই সিনারিওগুলোতে আমরা সাধারণত চেষ্টা করি লিনিয়ার লেআউটটা ইউজ করার জন্য, কারণ লিনিয়ার লেআউট শুধুমাত্র দুইটা ওরিয়েন্টেশনই বোঝে, এক হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। তাহলে আমরা কি শুনলাম, যে লিনিয়ার লেআউট কয়টা ওরিয়েন্টেশন বোঝে? দুইটা, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, আমি যদি দু একজনকে বলি, একটু বলেন তো যে লিনিয়ার লেআউটটা কোন কোন ওরিয়েন্টেশনে কাজ করতে পারে? হরিজন্টাল আর ভার্টিক্যাল। হরিজন্টাল ভার্টিক্যাল হরিজন্টাল। আর ভার্টিক্যালে। ওকে, ফাইন। তা আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টে আমরা যদি যাই, এখানে একটা ইমেজ ভিউ আছে, তো আমি ইমেজ ভিউটাকে কেটে দিলাম, একেবারে ব্ল্যাঙ্ক স্ক্রিন দেওয়ার পর এখানে যে লিনিয়ার কনস্ট্যান্ট লেআউটটা আছে, কনস্ট্যান্ট লেআউটটাকে আমি লিনিয়ার লেআউটে করে দিলাম, মানে প্যারেন্ট যে লেআউটটা আছে সেই লেআউটটা আমরা এখানে দিলাম। আমরা বললাম যে এল দিলেই লিনিয়ার লেআউট চলে আসবে, তো উপরে নিচে মোটামুটি এটা হচ্ছে হেডার হয়ে গেল আমার লেআউট, আর এটা হচ্ছে বটম। এর ভিতরে যা কিছু ডিজাইন করবো সব কিছু হচ্ছে এই লিনিয়ার লেআউটের কিডস বা চাইল্ড। ওকে, এখন এটা যখন লিনিয়ার লেআউট করে দিলাম, ফার্স্টে আমাদের যেটা করতে হবে যে এই লিনিয়ার লেআউটটা কোন দিকে কাজ করবে, এটা হরিজন্টালি কাজ করবে নাকি ভার্টিক্যালি কাজ করবে, আমাদের এটাকে ঠিক করে দিতে হবে। তো আমরা এখানে নিলাম ওরিয়েন্টেশন, বলে দিলাম ভার্টিক্যাল। ওকে, এরপর আমরা চাইলে এখানে যা কিছু দরকার আমরা নিয়ে আসতে পারবো। লাইক ধরুন আমরা একটা সুন্দর ইমেজ নিয়ে আসি, একটা ইমেজের জন্য আমরা সার্চ করি আহ, কারো কোনো প্রিয় নায়িকা আছে?
ওকে, আমাদের এখন আম, কোনো ভাইরাল কোন নায়িকা আছে? আচ্ছা, এই ইমেজটা বেশ কিউট লাগতেছে, আশা করি আপনাদেরও কিউট লাগতেছে। কিন্তু পরিমণি, আল্লাহ, এই সব ব্যাচে কি এরকম থাকবেই? আমি যখনই জিজ্ঞেস করি সবাই পরিমণির নামই করে, কাহিনী কি? হালাল ট্যুর। হালাল হালাল ট্যুর। স্পেলিং কি হালাল? এরপর TURK। হালাল ট্যুর, ও আচ্ছা, ট্যুর। না না, PURK TURK। PU PURK ভাইয়া মানে টার্কিস্তানের টুর্ক, এটা টার্ক, এটা এটা ও, হ্যাঁ হ্যাঁ। সুন্দরী আছে, ভালো লাগছে। এটা এটা কার চয়েস? তানভীর ভাইয়ের? না ভাইয়া কে জানি বললো, আমি জানি না, আমি চিনিও না। তানভীর ভাই কি বাসা থেকে চয়েস ভাই, চয়েসটা ভালো আছে। বাসা থেকে জয়েন করছেন তানভীর ভাই? জি 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 বুঝতে মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুঝতে পেরেছি। ওকে, চলেন একটা হালাল টার্কের একটা ইমেজ নেই, একটা ভালো রেজুলেশনের ইমেজ নেই, এতে দেখতে সুন্দর লাগে। এগুলো কিন্তু অ্যাপ ডেভেলপমেন্টের পার্ট না, এগুলো হচ্ছে আমাদের মোটিভেশন ধরে রাখার পার্ট। হ্যাঁ, সো টেনশন নিয়েন না। লাইক আমি যদি আমার ছবি দিয়ে ডেভেলপমেন্টে যাই, আপনারা একটু পরে মোটিভেশন হারাই ফেলবেন। ভাইয়া আম্মু চলে আসতে মোটিভেশন বের হয়ে যাবে আমার। ওকে, সো আমি ইমেজটাকে কপি করলাম। ওকে, যাদের আম্মু আছে বাসায় বা ওয়াইফ বা কেউ যদি থাকে যাদের কাছে আপনারা এটা সেটাই। এটা কি করতেছো, তখন বলতে না ভাইয়া তো এটা আসলে করে নাই, আর একজনের ইতে কি বলবো, রিকোয়েস্ট এটা করছে, ঠিক আছে, সে বড় বিগ ফ্যান ছিল। ওকে, তো আমরা এর নাম দিলাম হচ্ছে টপ আন্ডারস্কোর ইমেজ। তো টপ ইমেজ দিলাম, আমরা এখানে একটা ইমেজ ভিউ নেব। ওকে, সো আমরা বললাম যে ইমেজ ভিউ ডেফিনেটলি এটা ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। বাই দ্য ওয়ে, আপনাদের লাস্ট ক্লাসে যে আমি রেশিও শিখেছিলাম, রেশিওটা কিন্তু লিনিয়ার লেআউটে কাজ করবে না। ওকে, সো সোর্স দিলাম, সোর্স হচ্ছে টপ ইমেজ, এবং কাহিনী হয়ে গেছে, পুরোটা জুড়ে গেছে। আমরা একে একটু স্কেল টাইপ দিয়ে দেব, ইমেজ ভিউ স্কেল টাইপ বলে দিলাম সেন্টার ক্রপ, এবং হাইটটাকে আমরা ফিক্স করে দেব 200 ডিপি। ব্যাস, সুন্দর একটা ইমেজ চলে আসলো। এখন হালাল টুর্ক সম্পর্কে আমরা যদি কিছু লিখতে চাই, আমরা এর নিচেই যদি লিখতে চাই, দেখেন আমি যদি একটা টেক্সট ভিউ নিয়ে নিই, জাস্ট ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, যদি এরকম কিছু দিতে চাই, হালাল টার্ক সম্পর্কে আমি যদি একটুখানি খুব সম্ভবত ইতি পেয়ে যাব, আমাদের এই যে অ্যাবাউটেই পেয়ে যাচ্ছি এখানে, ওর সম্পর্কে কিছু টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পর আমি এখানে বলে দিলাম যে টেক্সট টেক্সট, এখানে আমরা পুরো টেক্সটটাকে দিয়ে দিলাম। আর এখানে কিছু প্রবলেম আসছে, আমরা এটাকে প্রবলেমেটিক করব না। ওকে ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট আসছে, টেক্সটটাকে আমরা একটুখানি কাস্টমাইজ করবো, আজকে কিছু এক্সট্রা কাস্টমাইজেশনই করব। সো আমরা এখানে টেক্সটের একটা সাইজ দেব, টেক্সটের সাইজ দিলাম 21 এসপি। ওকে, এর গ্র্যাভিটি, টেক্সটের গ্র্যাভিটি ডেফিনেটলি সেন্টার করব। আর টেক্সটে আমরা এর একটা মার্জিন দিতে পারি, মার্জিন প্যাডিং নিয়ে লাস্ট ক্লাসে কথা হয়েছিল। আমি মার্জিন এবং প্যাডিং এই দুটার কি পার্থক্যটা আপনারা জানেন? না ভাইয়া কেউ কি? আমার এখনো বলেন। ওকে ফাইন, যদি না জানেন তাহলে আমি এটা নিয়ে একটু কথা বলছি। দেখেন, আমি পুরো টেক্সট ভিউটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটা অন্য কালার করে দেবো, কারণ সাদা দিলে আপনারা এটাকে ভিজিবল করতে পারবেন না। ওকে, সো এই পুরো স্ক্রিন জুড়ে এই জায়গাটা জুড়ে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি টেক্সট ভিউ, এটা তো ক্লিয়ার নাকি? জি ভাইয়া। ওকে, এখন যদি আমি এখানে একটা মার্জিন দেই, মার্জিন মার্জিন টপ, দেখেন আমি মার্জিন টপ দিলাম 8 ডিপি। এইটা আমার এই যে ইমেজ, এই টেক্সটটা আছে, এইটার কি কোনো কিছু চেঞ্জ হয়েছে নাকি জাস্ট উপরের যে ভিউটা আছে তার থেকে একটুখানি জায়গা মাঝখানে বের করে দিয়েছে, কারণ আমরা মার্জিন টপ দিয়েছি। দেখেন তো এই টেক্সটের প্রপোর্শনে কোনো চেঞ্জ হয়েছে?
নাকি না, শুধু শুধু উপরে। এই ভিউটা আর একটা ভিউয়ের সাথে একটা স্পেস মাঝখানে ক্রিয়েট করছে, তাই না? অর্থাৎ মার্জিন বলতে একেবারে, এটা আমার প্রথম দিকে খুব কনফিউশন হতো, এই জন্য আমি সহজ বুদ্ধি বের করেছি। মার্জিন উইল ইন্টারাক্ট উইথ দ্য আদার ভিউস, অর্থাৎ মার্জিন সবসময় অন্য ভিউর সাথে ইন্টারাক্ট করবে, যে এই ভিউ এবং এই ভিউর মধ্যে যে পার্থক্যটা বা প্যারেন্টের সাথে যে পার্থক্যটা এটা কতটুকু হবে। যেমন আমি যদি এখানে বলে দেই মার্জিন, মার্জিন বাইরের দিকে বাড়ায়, হ্যাঁ হ্যাঁ, প্যাডিং ভিতর মানে দিকে। এটা বাইরের একটা ভিউ বা প্যারেন্টের সাথে ইন্টারাক্ট করবে। আমি যদি এখান থেকে রাইট দিয়ে দিই, দেখেন তো এটা রাইট সাইড থেকে চলে গেছে না ভিতরের দিকে। আমার এই যে ভিউটা, এটা কি চেঞ্জ হয়েছে? যে কালারটা আমরা দিয়েছিলাম এইটা কিন্তু চেঞ্জ হয় না। কিন্তু এই মুহূর্তে আমি যদি প্যাডিং দেই, প্যাডিং একই দেবো, যে প্যাডিং টপ, প্যাডিং টপ একটু আপনার আমার লেখার উপরে দেখে খেয়াল করবেন। প্যাডিং টপ আমি যদি 8 dp দেই, আউটসাইড থেকে চেঞ্জ হয়েছে নাকি ইনসাইড থেকে স্পেস ক্রিয়েট করেছে? দুটাই কিন্তু স্পেস Inside। ক্রিয়েট করেছে, কিন্তু এখানে কি করলো দেখেন তো, ইনসাইড থেকে স্পেস ক্রিয়েট করেছে। 8 dp হয়তো বেশি চোখে লাগছে না, আমি যদি এটাকে 80 করে দেই, দেখেন ইনসাইড থেকে কতটুকু চেঞ্জ করেছে। আউটসাইডে যে পার্থক্যটা ছিল সেটা কি চেঞ্জ হয়েছে নাকি ওই 8 dp আছে? খেয়াল করে দেখেন তো, আউটসাইডে যেটুকু ছিল অর্থাৎ মার্জিন যা ছিল তাই আছে, কিন্তু প্যাডিং দেওয়াতে কি হয়েছে, আমার ইনসাইড থেকে একটা বড় জায়গা সে এখানে গ্যাপটা নিয়ে নিয়েছে। সো মার্জিন এবং প্যাডিং এর পার্থক্যটা কি বুঝতে পেরেছি? জি ভাই। ওকে, গ্রেট। তাহলে চলেন, এটা আমি কেন এই কালারটা দিলাম, আমি যদি অ্যাকচুয়ালি এর ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ না করতাম তাহলে কি হইতো, আপনারা আসলে ধরতে পারতেন না যে মার্জিন কোনটা আর প্যাডিং কোনটা। কারণ আপনি নর্মালি দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে স্পেস, হচ্ছে এটা হচ্ছে স্পেস ক্রিয়েট করছে। সো এই জন্য আমি প্যাডিংটা আমার কালারটা ইউজ করেছি। আশা করি আমার উদ্দেশ্যটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো মার্জিন আর প্যাডিং নিয়ে কাজ করতে গেলে আমার দুই ধরনের মার্জিন প্যাডিং আছে, একটা হচ্ছে স্পেসিফিক মার্জিন আর একটা হচ্ছে ইউনিভার্সাল মার্জিন। এটা অবশ্য আপনারা, এটা ডকুমেন্টেশনের কথা না, এটা ডেভেলপমেন্টের কথা। যে ইউনিভার্সাল মার্জিন কোটা, যে আগে আমি স্পেসিফিক মার্জিনের কথা বলি, যেমন আমি মার্জিন স্টার্ট, মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন বটম যদি এরকম দেই, এটা স্পেসিফিক, যে উপরে কতটুকু থাকবে, লেফটে কতটুকু, রাইটে কতটুকু, বটমে বা স্টার্টে এন্ডে কতটুকু থাকবে। আর যদি আমি চাই যে না সব দিক থেকে সমান মার্জিন থাকবে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইউনিভার্সাল মার্জিন। মার্জিন জাস্ট আমি 8 dp দিয়ে দিলাম, সব দিক থেকে সে 8 dp জায়গা নিয়ে নেবে। প্যাডিং এর ক্ষেত্রে সেম জিনিস প্রযোজ্য, এখানেও স্পেসিফিক ইউজ করা যায়, আবার চাইলে এখানেও আমি ইউনিভার্সাল ইউজ করতে পারবো। যে প্যাডিং এখানে টপ রাইট লেফট কিছুই নেই, আমি যদি 8 dp দিয়ে দিই, ইন্টারনালি ও 8 dp জায়গা সব জায়গা থেকে নিয়ে নেবে। বুঝলাম কিনা এইটুকু? জি ভাই। ওকে, এখানে আরেকটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আমরা যদি কখনো ইউনিভার্সাল মার্জিন ইউজ করি, যেমন এখানে মার্জিন ইউনিভার্সাল দিয়েছি, তারপর আমি আবার বললাম যে মার্জিন টপ 200 dp, ইজ দ্যার এনি চেঞ্জ? অর্থাৎ ইউনিভার্সাল মার্জিন ইউজ করার পর আমরা আর কোনো কিছু স্পেসিফিকভাবে করতে পারবো না। যদি ইউনিভার্সাল, এখন যদি আমি ইউনিভার্সালটাকে উঠাই দিই, এখনই এটা কাজ করবে। ইজ ইট ক্লিয়ার টু অল? জি ভাই। না আর আচ্ছা ভাই, এটা কি শুধু লিনিয়ার লেআউটে কাজ করবে নাকি? না, এটা যে কোনো লেআউটে, মার্জিন প্যাডিং যে কোনো লেআউটে কাজ করবে। হ্যাঁ, কার কোনো কোশ্চেন আছে বোধহয়, থাকলে বলেন। আমি একটু টেক্সট কালারটা চেঞ্জ করে দিই ইন দ্য মিন টাইম। টেক্সট কালার দিলাম হোয়াইট। ওকে, কোনো কোশ্চেন নেই? যদি না থাকে গ্রেট। তাহলে এই টেক্সটে আমি বলছিলাম যে আজকে আমরা আরেকটুখানি এখানে খেলাধুলা করব। তো যদি খেলাধুলা করতে চাই তাহলে কিভাবে খেলাধুলাটা করা যায়, তো তার জন্য আমরা একটু মনে হইতেছে না যে ভাইয়া যদি একটুখানি আমরা টেক্সটের ইটা চেঞ্জ করতে পারতাম, ফন্টটা চেঞ্জ করতে পারতাম, এটা খুব ভালো হতো, ইট উড বি গ্রেট যদি আমরা একটু চেঞ্জ করতে পারতাম। এই ফিল কার কার আছে? আমার ভাই, আমার। এই যে তামিদ ভাই আছে। ওকে, চলেন তাহলে আমরা এই টেক্সট ভিউটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমরা একেবারে রাইট টপের নিচের দিকে 3 নাম্বারে, 1 2 3 নাম্বার যদি আমি রো ধরি, অ্যাট্রিবিউটস লেখা কি দেখতে পাচ্ছেন? অ্যাট্রিবিউটস, জি আমি ভাই, দেখতে অ্যাট্রিবিউটস পাচ্ছি। ক্লিক করব। মেক শিওর যে এখানে পয়েন্টারে এই টেক্সট ভিউটা সিলেক্ট করা আছে। এখন খেলা দেখবেন। এবার আমরা এই যে সার্চ বক্স আছে, সার্চ বক্স থেকে এখানে লিখব ফন্ট। ফন্ট দেওয়ার পর অনেক কিছু চলে আসছে, এর ভিতরে একটা আছে ফন্ট ফ্যামিলি, একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন থেকে ক্লিক করব। করার পর মোর ফন্টস, মোর ফন্টসে যাওয়ার পর
এখানে গুগল ফন্টের যত ফন্ট আছে সব অ্যাভেলেবল আছে, হ্যাঁ, এবং সবগুলা একেবারে ফ্রি অফ কস্ট আমরা ইউজ করতে পারবো। তো কারো কোনো প্রিয় ফন্ট থাকলে নাম বলতে পারেন, আমি ভালোবেসে তার নামটাই দিয়ে দিলাম। যেমন এখানে একটা দেখতেছি কি, এটা বোগালো, আমি উচ্চারণ ঠিক করছি কিনা আমি জানি না। এখানে আবার এর ভ্যারিয়েশনও থাকে, ঠিক আছে, যেমন এই যেটা আছে এটা শুধু রেগুলার আছে অ্যাভেলেবল, সব কিছু অ্যাভেলেবল থাকে না। এটা এটারও সব কিছু নাই রেগুলার, এই যে এর আবার ভ্যারিয়েশন আছে, হ্যাঁ, রেগুলার, ইটালিক, বোল্ড, ইটালিক। সো আপনাদের কোনো ফন্টের নাম আছে কিনা, প্রিয় কোনো ফন্ট আছে কিনা, আছে কোনো ফন্ট? নো। রোবোটো। রোবোটো, ইয়া, রোবোটো, মনসেরাত, এগুলা খুব ভেরি কমন ফন্ট, রোবোটো। সো রোবোটোর কোন ভার্সনটা নেব, বোল্ড না মিডিয়াম? মিডিয়ামটা মিডিয়ামটা বেশি সুন্দর। ওকে, সো রোবোটো নিলাম, আর মিডিয়াম এন্ড বোল্ড। তাহলে দুইবার নিতে হবে। ওকে, তাহলে চলেন দুইবার নেব আমরা, তো নিয়ে নেব, নি সমস্যা নেই, চিন্তা করেন না। তো এখানে মিডিয়ামটা নিলাম, মিডিয়ামটা নেওয়ার পর এখানে আছে ক্রিয়েট ডাউনলোডেবল ফন্ট, আর একটা আছে অ্যাড ফন্ট টু প্রজেক্ট। তো বাই ডিফল্ট ওটা ক্রিয়েট ডাউনলোডেবল ফন্টের কথা বলে, অর্থাৎ এখানে ইউআরএল জেনারেট হয়, ইউজার যখন চালাইবো তখন ওই ইউআরএল থেকে নিয়ে নেয়, বাট এটা অ্যাপের পারফরমেন্সটা কিছুটা লো করে দেয়, সামটাইমস ফন্টের ইম্প্যাক্টটা পড়তে দেরি হয়। কিন্তু আমরা যদি ডাউনলোড করে নিই অ্যাড টু প্রজেক্ট, যদি প্রজেক্টের ফন্টটাকে ইনস্টল করে নিই, দিয়ে দিই, তখন এটা হয় না। বাট প্রজেক্টের সাইজ ধরেন সাম কিলোবাইটস বাড়ায়, হয়তো ধরেন 70 কিলোবাইট বা এরকম বাড়াবে আর কি। তো আমাদের যেহেতু এখন পৃথিবীতে স্টোরেজটা এত বেশি ফ্যাক্ট না, তাই না, যে সাম কিলোবাইটসের জন্য আমরা এই করব, প্রজেক্টের কি বলবো পারফরমেন্স খারাপ করব, দ্যাটস ওয়াই আমরা এটাই নেব। ওকে, সো আমরা ফন্টটা নিলাম মিডিয়াম, এবং অ্যাড ফন্ট টু প্রজেক্ট। খেয়াল করবেন এটা যখন আমরা ওকে দেব, এই রিসোর্সের ভিতরে নতুন একটা ফোল্ডার অ্যাড হবে। কি হবে একটু খেয়াল করছেন? আপনারা কি খেয়াল করছেন কোনটা অ্যাড হলো? ফন্ট। 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 এবং এই ফন্টে গেলে আমরা দেখতে পাবো রোবোটো মিডিয়াম ডট টিটিএফ, একটা ফন্ট কিন্তু এখানে চলে আসছে, রাইট? এবং আমাদের একই সাথে এই ফন্টটা এখানেও, এই যে ফন্ট ফ্যামিলি ফন্ট অটোমেটিক্যালি এখানে অ্যাডও হয়ে গেছে। ওকে, চলেন এখন আমাদের আরেকটা ফন্ট দরকার, ওই রোবোটোরই। কোনটা লাগবে? বোল্ড লাগবে না বললেন? রোবোটোর বোল্ড। আর যদি ভাই রোবটের ছাড়া অন্য ফন্ট থাকে হ্যাঁ, আপনি ইউজ করবেন সেম ভাবে। সেম ভাবেই। ধরেন আমি রোবোটো না, আমি অন্য একটা দিলাম, আমি ধরেন কি দেব, এই যে একমি একটা আছে, এটা নিলাম, আমি এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করলাম, আমি ওকে দিয়ে দিলাম, ব্যাস, এই যে একমি ফন্ট এখানে চলে আসছে, দুইটা ফন্ট আসছে। এখন আমি যদি চাই যে এখানে একমিটা সিলেক্ট হয়ে গেছে, আমি যদি চাই এখানে যে রোবোটো ইউজ করতে, রোবোটো ইমপ্লিমেন্ট হবে, আমি যদি চাই যে একমি ইমপ্লিমেন্ট হবে, হোয়াট এভার ইউ ওয়ান্ট। ঠিক আছে, এই যে এখন আমি চাচ্ছি যে এই যে টেক্সট ভিউটা দিলাম, দেখেন এখনই কিন্তু আমরা গত ক্লাসের যে আইডিগুলো ইউজ করতাম, আমরা কিন্তু কোনো জায়গায় কোনো আইডি ইউজ করছি এখনো করি নাই, কিন্তু একটার নিচে আরেকটা কিন্তু বসে যাচ্ছে। এর আমাদেরকে কোনো এর প্লেসমেন্টটা বলে দিতে হচ্ছে না যে তুমি কোথায় বসবা। এটা কেন হচ্ছে বলেন তো? বিকজ অফ ভার্টিক্যাল দেওয়া। দিস ইজ দ্য লিনিয়ার লেআউট অ্যান্ড উই আর ইউজিং ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। ক্লিয়ার? আমরা কি ভাই ভার্টিক্যালি কনস্ট্যান্টলি ইউজ করবো? কারণ ফোন তো ভার্টিক্যালি, বুঝি নাই ভাই, আবার একটু যদি বলেন। যে লেআউটটা আমরা কি সবসময় ভার্টিক্যাল লেআউট ইউজ করব? না, আমাদের ডিজাইন যেটা রিকোয়ারমেন্ট দেয় যে আমি কোন জায়গায় ভার্টিক্যাল ইউজ করব, আমি এখানে ভার্টিক্যাল করছি তাই ভার্টিক্যাল। যদি আমার ডিজাইন এক্সপেক্ট করে আমি হরিজন্টাল ইউজ করব, সেটাও করতে পারবো। এবং এটা নেস্টেড করা যাবে আর কি, অর্থাৎ লিনিয়ারের ভিতরে একটা লিনিয়ার নিয়ে, ভার্টিক্যালের ভিতরে হরিজন্টালের ভিতরে ভার্টিক্যাল, মানে যতগুলো এটা ততগুলো আমরা এটা করতে পারবো, কোনো সমস্যা নেই, আমরা করবো, একটু পরে এটা করবো। আচ্ছা ভাই, কনস্ট্যান্ট লেআউটের ভিতরে কি লিনিয়ার লেআউট কি ইউজ করা যায়? হ্যাঁ, করা যাবে, ইভেন লিনিয়ারের ভিতরে কনস্ট্যান্ট ইউজ করা যাবে। ঠিক আছে, এটা একটার ভিতরে আরেকটা কাজ করে। তো চলেন আমরা এই লিনিয়ার লেআউটের ভিতরে এখন আমরা আরেকটা টেক্সট ভিউ ইউজ করতে যদি চাই, আমি এই টেক্সট ভিউটাকে কপি করব। এই ভদ্রমহিলার নাম জানেন কি বললেন? হালাল তুর। হালাল তুর্ক। হালাল তুর্ক। ওকে, আমরা এই টেক্সটটাকে একটুখানি বড় করে দিতে পারি, লাইক 31, আর এটা একমি থাক, আর এর ফন্টটাকে আমরা রোবোটো করে দিলাম, এবং
এর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আরেকটা কালার দিই, একটা কালার ফুল করার জন্য আর কি। এটা ইম্পর্টেন্ট কিছু না, ওর চেহারার সাথে একটা পিঙ্কিশ পিঙ্কিশ ছবি মানে ভালো যাবে। হ্যাঁ, একটু ভালো লাগতেছে না, ওইটাই মানে ভালো লাগতেছে, হোয়াটএভার। তো আমরা ওর নামটা দিয়ে দিলাম। হ্যাঁ, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, একেবারে চকচক করছে। এখন আমরা চাচ্ছি যে ওর যে ইগুলো আছে, সোশ্যাল মিডিয়াগুলো আছে, মানুষের সোশ্যাল মিডিয়া থাকে না, যে ও লাইক জি ভাই। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, হোয়াটএভার কিছু থাকে না, আপনার কয়েকটা সোশ্যাল মিডিয়ার নাম বলেন তো, তাহলে আমরা করবো। তো এগুলো সাধারণত দেখি আমরা কি, যে এই জায়গাটাতে এগুলো হরিজেন্টালি কিন্তু থাকে, ফেসবুক এটা 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 এরকম থাকে না। যদি এরকম কিছু করতে চাই তাহলে আমরা চাইলে কনস্ট্যান্ট নিতে পারি, বাট যেহেতু উই আর টকিং অ্যাবাউট লিনিয়ার লেআউট, সো আমরা এখানে লিনিয়ারটাই নেব আজকে। এই সেম কাজটা কিন্তু আমরা কনস্ট্যান্টও করতে পারতাম, ব্যাপারটা কিন্তু এমন না যে এই এই ডাইমেনশনে শুধুমাত্র লিনিয়ারই কাজ করবে, কিন্তু এখানে লিনিয়ারটা সহজ কেন, আমাকে কনস্ট্যান্ট ঠিক করে দিতে হচ্ছে না কে কার নিচে থাকবে কে কার সাইডে থাকবে, যেহেতু ডিজাইনটা একদম সহজ সরল, একটা নিচে একটা, তার নিচে একটা, তার নিচে একটা, সো আমরা এখানে লিনিয়ার ইউজ করছি। আর যদি একটু কমপ্লিকেশন হতো যে এই কর্নারের উপরে সাইডে একটা থাকবে, এর নিচে একটা থাকবে, তখন কিন্তু ডেফিনেটলি উই হ্যাভ টু ইউজ কনস্ট্যান্ট লেআউট। ক্লিয়ার? তবে এটা সাইজে কোনো প্রবলেম হবে না? সাইজে যদি আপনি এখন যেটা আছে এটা যদি হয় এরকম সহজ সরল ডিজাইন, সেক্ষেত্রে লিনিয়ার ইউজ করাটা বেটার। আর যদি আপনি কিছু কিছু ডিজাইন আছে যেটা লিনিয়ারও করা যায় এবং কনস্ট্যান্টও করা যায়, কিন্তু লিনিয়ারে আপনার ভিউজ নিতে হয় বেশি, অর্থাৎ অনেক একটা লেআউটের ভিতরে আরেকটা লেআউট, তার ভিতরে আরেকটা লেআউট, তো সেক্ষেত্রে অ্যাপের পারফরমেন্সে প্রবলেম হয়। না ওইটা নাই, এখানে ইমেজ ভিউ যেমন আপনি 200 ডিপি দিয়ে দিচ্ছেন, ধরেন ছোট বড় ফোনে এটা কোনো ইয়া হবে না? আচ্ছা, হ্যাঁ, এটা একটা সুন্দর কথা বলছেন যে ছোট বড় ফোনে এটা যেটাই হোক না কেন এটা 200 ডিপি থাকবে, উইচ ইজ কোয়াইট ভালো না আর কি। ওকে, এটা একটা ডিজাস্টার হইতেই পারে। তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে ডেফিনেটলি চিন্তা করবো যে আমরা এখানে কনস্ট্যান্ট লেআউট ইউজ করবো। আর এরকম না, যদি জাস্ট আমরা জানি যে আমরা আছে না কিছু অ্যাপ, আমরা যদি যাই যে একটা কিছু বাটনের লিস্ট দেখতে পাচ্ছি, আমরা জানি যে এখানে ডাইমেনশন চেঞ্জ হবে না, লাইক ক্যাটাগরি পেজ যদি আমরা দেখি, ক্যাটাগরি যে আপনি মোবাইল কিনবেন নাকি ল্যাপটপ কিনবেন, ব্লা 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 এরকম থাকে, ওয়ান আফটার অ্যানাদার, তো সেটা তো আর কখনো চেঞ্জ হবে না। কিন্তু এখানে যে ইমেজ আছে যদি স্পেসিফিক এইটাকে বলি, তাহলে ডেফিনেটলি এখানে কনস্ট্যান্ট লেআউট ইউজ করাটা বেটার হতো। আচ্ছা, ওকে, এখানে কোনো কিছু কনস্ট্যান্ট না যে এটাই ইউজ করতে হবে, আমাদের যখন ডেভেলপমেন্ট করতে যাব তখন আমাদের ডেভেলপমেন্টই বলে দেবে যে আমরা রিকোয়ারমেন্ট বলে দেবে যে কি করা উচিত। তো এখন কোশ্চেন ছিল, জি বলেন। কনস্ট্যান্ট লেয়ারটা কি তার মানে হচ্ছে আপনার যে কোনো ফোনের সাইজ রেশিও হিসেবে নিয়ে নেয়? না, ওটা নিয়ে নেয় তা ব্যাপার না, ওরা আমরা চাইলে ওটা করে দিতে পারি ফোনের ডাইমেনশনে। আপনি লাস্ট ক্লাসে দেখেন ওই যে রেশিও অনুসারে আমরা রেশিও অনুপাতে ডিজাইনটা করতে পারি আর কি, রেশিও বেস ডিজাইন যেটাকে আমরা বলি। ঠিক আছে? আর ভাই আচ্ছা ভাই, এখানে জি। এখানে কি ইউআই ডিজাইন কি পেস্ট করা যায় আর কি? আমি মনে করেন এক্সডি তে করলাম, এক্সডি তে না, করে না। এখানে দিলাম। ওইটা ওই যে কিছু প্লাগইনস বোধহয় আছে সেগুলোতে করতে পারবেন, কিন্তু ওগুলার ডিজাইন যেটা হয় আমি ট্রাই করেছি, ওই ডিজাইনগুলো হিউম্যান রিডেবিলিটিটা অনেক বেশি লো, মানে মেশিন এআই জেনারেট করে, তো তো ওইটা আসলে অনেক সময় মানে আননেসেসারি প্রচুর ভিউ চলে আসে। ঠিক আছে, মানে এই ছোট ডিজাইন করতেই দেখবেন যে অনেক ভিউ চলে আসতেছে, এটা আসলে বেশি প্যারাদায়ক। আরেকটা আর question ভাইয়া ছিল। ইউআই ডিজাইন যে করে, জি। হ্যাঁ, এক্সডি তে বা ইয়াতে, এগুলা কি কারণে করা হয় আর কি? ওকে, ইউআই ডিজাইনের এটা কেন করা হয় যেহেতু প্রশ্ন এটা আসছে, গ্রেট। আমি যে আমার ফিগমা ওপেন করছি, দেখেন আমি এখানে ফিগমা ওপেন করলাম, আমি এই যে ডিজাইনটা একটা অ্যাপ, এখানে আমার এই যে এখানে একটা আমি টেক্সট ভিউ দেখতে পাচ্ছি, রাইট? আমি যখন টেক্সট ভিউ এখানে দেখলাম এটা কোন ফন্ট, হ্যাঁ, এই যে যেমন এটা ইউজ করছে কি নুনিতো স্যান্স। এখন আমি যদি খালি আমার ছবি দেন আমি কি বুঝতে পারবো যে এই ফন্টটা কোনটা? পারবো না। এই ডিজাইনে এই যে আইকনটা আছে, আমি এই আইকনটা কোথায় পাবো? সেম আইকনটা। সো আমি যদি এক্সাক্ট ডিজাইন করতে চাই আমাকে কি করতে হবে? এই যে আইকনটা আছে দেখেন, হ্যালো, এই আইকনটাকে কি করতে হবে? আমাকে এক্সপোর্ট করতে হবে। ওকে, তারপরে ধরে নেন এই যে আইকনগুলো আছে, ব্যাকগ্রাউন্ডের শেপটা আছে,
এগুলো আমরা কোথায় পাবো যদি আমরা ডিজাইন না পাই? যদি আমাকে কেউ বলে যে অ্যাজ ইট ইজ আমাকে এই ডিজাইনটা করে দাও, যদি বলে যে এর মতো করে, দ্যাটস ওকে, বাট এই ডিজাইনটা যদি আমাকে বলে, যখন বড় কোনো অ্যাপ ডেভেলপমেন্ট হয় তখন এরকম ডিজাইন করাই থাকে, তখন আইকন টাইকন সব ইউআই ইউএক্স ডিজাইনার আছে, তারাই ঠিক করে দেয়, আমরা শুধু এখান থেকে এক্সপোর্ট করব আর অ্যাপে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, এখন আমাকে যদি আপনি বলেন আমি ইউআই ডিজাইনার না, যে আমাকে এই অ্যাপ বানায় দেন কিন্তু আমি আপনাকে ইউআই ফাইলটা দেবো না, ইজ ইট পসিবল ফর মি টু দিস ডিজাইন? না। এটা কিন্তু পসিবল না। ওকে, টু টু দিস ডিজাইন আমাকে ডেফিনেটলি একটা ইউআই ফাইলটা লাগবে। কি বুঝতে পেরেছেন? তার মানে এটা না যে জি ভাইয়া। আমি ইউআই ডিজাইন করলাম আর আমার অ্যাপ ডেভেলপমেন্ট হয়ে গেল, কারণ ইউআই ভাই ডিজাইন। আমি ইউআই ডিজাইনও পারি। আচ্ছা, আপনি তাহলে তো অনেক ভালো পারেন, আমি তো পারি না। আমি কি করি, আমি ওই যে আমার এক্সডি আছে প্রায় 100+ আমার এক্সডি আছে, সরি ফিগমা আছে, আমি সেগুলা নিয়ে ওখান থেকে এই কাজগুলো করি আর কি। ঠিক আছে, এই যেখানে একটা অ্যাপের, তো আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই, আমি এটা কেটে দিলাম। এখন চলেন আমরা এই লিনিয়ার, আরেকটা কোশ্চেন ছিল। জি জি বলেন, আমি একটু পানি খেয়ে নিই, আপনার এই যে কোশ্চেন শুনতে শুনতে। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিছেন ওইটার বর্ডার রেডিয়াস চেঞ্জ করা যায় না? হুম, একটু রাউন্ড শেপ করার এরকম টাইপের। যাবে যাবে, কাস্টম শেপ নিয়ে আমরা কথা বলবো। আপাতত এই স্কোয়ার নিয়ে সুখী থাকেন, আমরা আসতেছি। হ্যাঁ, এই শেপটা ওকে, আমাদের আজকে এখন উদ্দেশ্য আপাতত লিনিয়ার লেআউট শেখা, ওই শেপ টেপ নিয়ে পরে কাজ করবো আমরা। ঠিক আছে, আচ্ছা। চলো। তো আমাদের এইটা যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি, আমরা এটাকে র্যাপ কন্টেন্ট করে দিলাম, আর এই যে লিনিয়ার লেআউটটা আছে এটাকে চাচ্ছি আমরা হরিজন্টাল লেআউট। তাহলে কি ওরিয়েন্টেশন কি বলে দেব? ওরিয়েন্টেশন হরিজন্টাল। এর ভিতরে আমরা কিছু কিছু টেক্সট ভিউ ইউজ করব। টেক্সট ভিউ, র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট। এখন দেখি তো আমরা কোনো ইউআই পাই কিনা। আমরা ড্রয়েবলে যাব, যাওয়ার পর আমরা যাব হচ্ছে ভেক্টর অ্যাসেট, ড্রয়েবল থেকে নিউ থেকে ভেক্টর অ্যাসেট। এখান থেকে আমরা চাইলে আইকন নিতে পারবো। ওকে, আইকন নিতে পারবো। তো আমরা যদি ক্লিক করি ক্লিপ আর্টে, আমাকে একটা ট্রে দেবে। তো ফেসবুকের আইকন খুব সম্ভবত পাবো না, দেখি তো। না, দিচ্ছে না, কারণ কপিরাইট খাবে, এই জন্য দেয় নাই। চলেন তাহলে আমরা আউটসাইড থেকেই নিয়ে আসি। আইকন ডাউনলোড করা যায় এরকম একটা সাইটের নাম বলেন তো, ফ্রি আইকন পাওয়া যায়। আইকন জেট। আইকন ফেভিকন। আইকন ডাউনলোড, ফেভ আইকন। হ্যাঁ, ফ্ল্যাট আইকন তো ফ্রি দেয় না এখন আর, ওরা তো ফেসবুক এটা তো ভাই ফ্রি দেয়। ফ্ল্যাট আইকন আগে ইউজ করতাম, এখন তো সব দেখি পেইড করে দিছে, ঝামেলা করে। আচ্ছা চলেন দেখি ফেসবুক। ওকে, সো আমরা একটা রাউন্ড আইকনই নিব, এটা দেখি। এখান থেকে এই যে দেখছেন, আমার উদ্দেশ্যটাই ব্যাহত করে দিল। আমার লাগবে এসবিজি, এটা আবার প্রিমিয়াম করে দিছে। এই যে এসবিজি নিতে গেলে প্রিমিয়াম, ধুর। ফেভিকনে পাবেন। আইকন ভাই ভেক্টরে পাবেন, ভেক্টরেতে সবগুলো ফ্রি। ভেক্টর লিংক আমাকে পাঠিয়ে দেন তো দিয়ে- দেখি। আচ্ছা, এখানে এটা কিভাবে নিব? এখান থেকে ইমোজি জেনারেট, কনভার্টার। ফ্রি পিক তো আবার এসবিজি দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক, এখন প্রিমিয়াম হয়ে গেছে না? এটা 24 ঘন্টা 10টা ডাউনলোড করা যায়, তারপর আর করা আমার যায় না। 10টা লাগবে না আমার। এগুলো কি আইকন ডাউনলোড হবে কি ইমেজ আকারে না এসবিজি? এআই। এআই, আবার তো ওটা আমার এআই লাগবে তাই তো। আমি একটা দিছি, দেখেন আইকন জেট আইকনস 8 8 দিয়ে দেন। আচ্ছা, আরেকটা ম্যাটেরিয়াল আইকন ছিল, ওখানে তো পাওয়া যায় তো ম্যাটেরিয়াল আইকন। ফেসবুক, আচ্ছা ম্যাটেরিয়াল আইকনটা দেখি ইউজ করা যায় কিনা।
ক্লোজ, আমরা নিলাম এটা, না এটা না, ম্যাটেরিয়াল আইও, আচ্ছা ভাই, এটা এসবিজি কি জন্য লাগবে আর কি এটা? এটা উদ্দেশ্য আছে, আমি আপনাদের দেখাবো। স্যার ওই যে আইকন সেটের জন্য ওখানে আছে। আইকন সেট কই গেল? আচ্ছা, স্পেলিং মিস্টেক আছে। কমেন্ট বক্সে তামিল গানি ভাই দিছে এসবিজি। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। ডাউনলোড এসবিজি, ওকে ডাউনলোড। ওকে, আমি একটা আইকন ডাউনলোড করলাম এসবিজি, আমি সেম আইকনটা আবার ডাউনলোড করব অ্যাজ এ পিএনজি। ওকে, জাস্ট আমি দুইটা ডাউনলোড করছি আপনাদের বোঝানোর জন্য যে কেন আমার হোয়াই উই নিড এসবিজি। সো আমরা গেলাম এখানে, যাওয়ার পর আমি একটুখানি, ও এটা আপনাদের সামনে তো নাই, এই যে দুইটা এখানে চলে আসছে, আমি এই দুইটাকে আমি আমার এই স্ক্রিনে রাখবো। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, পেস্ট করলাম। একটা হচ্ছে এসবিজি আর একটা হচ্ছে আইকন ইমেজ। তো আমি পিএনজিটাকে কপি করলাম যেভাবে নর্মালি আমরা ড্রয়াবলে রাখি, রাখলাম। রাখার পর আমি জাস্ট বললাম আইকনস 8, এখানে আন্ডারস্কোর কাজ করবে, অন্য কিছু কাজ করবে না। এবং আমি আগেও বললাম একটু আগে যে কার জন্য এটা, এখানে কোনো ক্যাপিটাল লেটার কাজ করবে না, কোনো প্রথমে আমরা নিউমেরিক দিয়ে শুরু করতে পারবো না, কোনো ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো এইভাবে আমরা দিলাম যে আইকনস 8। একটু নামাজের সময় দিলে ভালো হতো। আজানের নামাজের সময় হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, এই জাস্ট একটা মিনিট আমি এটা দেখাই, আমি ব্রেক দিচ্ছি। তো এখন আইকনস 8 এর এই যে ফেসবুক যেটা দেওয়া আছে আমি দিই, দেখেন তো রেজুলেশনের কি অবস্থা, জি ভাই। এখন হরিবল অবস্থা না? ওকে, এখন আমি যদি ওই যে আইকনটা আছে যেটা আমরা এইচবিজি নিয়ে আসছিলাম, ওইটা কিন্তু 16x16 নিয়ে আসছিলাম। এখন ওইটাকে যদি আমরা আবার যাই, কিভাবে ড্রয়াবলে যাব, ওইটা ডিরেক্টলি আনা যাবে না। ড্রয়াবল থেকে নিউ থেকে ভেক্টর অ্যাসেট থেকে লোকাল ফাইল এইচবিজি পিএইচডি লেখা আছে, এখান থেকে আমি আমার ওই ফাইলটাকে ব্রাউজ করব। ওকে, ব্রাউজে আইকন এইচবিজি, এই যেটা ফেসবুক যেটা আছে সেটা নিয়ে আসবো 16x16। এবং এখানে আমি যদি নেক্সটে ক্লিক করি, করার পর এখানে দেখেন একটা এক্সএমএল ফাইল ক্রিয়েট হয়ে গেছে, IC_icons8 ফেসবুক। এটা এত বড় হয়ে গেছে 16x16, কোনো ফাটছে ফাইলটা, একই সাইজে তো আমরা ডাউনলোড করেছি। জি ভাই। আমরা যদি এটাকে আরও জুম করি, ফাটছে? না তো। তার মানে এখন বুঝছেন এইচবিজি কেন দরকার আমাদের পিএনজির পরিবর্তে। ওকে, জি ভাই, বুঝছি। তাহলে আমরা নামাজের একটা ব্রেক দিচ্ছি, আমরা নামাজ পড়ে আবার আসতেছি সবাই। ওকে, আসেন আমি তাহলে রেকর্ডটাও বন্ধ করছি, এন্ডামিনে আপনারা চলে আসেন। তো আমরা তো দেখলাম যে আমাদের এক্সএমএলটা কীভাবে কনভার্ট করতে পারি এসবিজি থেকে। তো এরকম আমরা আরও 2-3টা ইমেজ লাইক ইনস্টা ইমেজ নিয়ে আসতে পারি। হ্যাঁ, এটা ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম নিয়ে আসতে পারি। আমরা জাস্ট ডিজাইনের দিকে খেয়াল করছি না, র্যান্ডমলি পিক করছি। ওকে, আইকন ইনস্টাগ্রাম। আর কি আর একটা নিয়ে আসতে পারি, সেটা কি টুইটার। ওকে, TWIT। এত কম রেজুলেশনে কেন ডাউনলোড করতেছেন? 18x18। এখানে যেহেতু আমি এসবিসি নিচ্ছি, এখানে রেজুলেশন ম্যাটার না, শুধু বেশি রেজুলেশন নিলে মানে একটু বেশি জায়গা খাবে। সো আমি ওকে বেশি জায়গা দেবো না, কারণ আমরা দেখলাম যে 16x16 ইমেজেও আমাকে ম্যাক্সিমাম আমি
জুম করার পর আমার ফাটছে কি ইমেজ? ফাটেনি। না স্যার। সো আমি কেন ওকে বেশি জায়গা দেবো? এই দেখেন 16x16। জি স্যার, বুঝছি। এটা হচ্ছে স্পেস অপটিমাইজেশন করতে হবে আমাদের। যখন ডেভেলপমেন্ট করব তখন এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, সো আমরা প্রথমে টুইটার নেব, বা একটা নিলেই হলো। আমরা এই ভেক্টর অ্যাসেটে যাব, যাওয়ার পরে আমরা একটুখানি রিফ্রেশ করি, এই আইসে। আচ্ছা, ইনস্টাগ্রামই নেই, এখান থেকে আমরা রিনেমও করতে পারবো। এই যে ইনস্টাগ্রাম 1 আসছে, সো এত কিছু দরকার নেই। আমি জাস্ট এইটুকু নেব, আমি আইকন এইটাও বাদ দিলাম, আইসি ইনস্টাগ্রাম। এটা হচ্ছে কত? 48x48। যদি সবগুলো 16x16 নিয়েছি, আমি এটাকে 16x16ই করলাম। এখান থেকে অপাসিটি কমানো বাড়ানো কিন্তু যাবে, এই যে যদি দরকার হয়। হ্যাঁ, সো আমার 100% থাক, দিলাম। আমি যদি ইনস্টাগ্রাম আইকনে যাই, এই দেখেন 16x16, কিন্তু আমি যদি আইকনটাকে জুম করি, কি ফাটছে কোথাও দেখতে পাচ্ছেন? 16x16 ইমেজেও এত বড় তো আর হবে না, ম্যাক্সিমাম এই যে এটুকু হবে না, দেখে নেন। ওকে, আর ভুলেও এখানে কোনো ই করতে যাবেন না, হ্যাঁ, নাকানি চুবানি খাওয়া যাবেন, কিন্তু কোনো চেঞ্জ করতে যাবেন না। ওকে, এরপরে রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমি আর একটা ভেক্টর ইমেজ সিলেক্ট করলাম, আমার ছিল কি টুইটার। সো টুইটার, আইসি টুইটার। আমি যদি টুইটারে যাই, এখানে আমরা একটা কাজ করতেই পারি। যেমন টুইটারটা একটুখানি কালারটা কিন্তু এক্স্যাক্টলি টুইটারের কালার আসে নাই, তাই না? তা আমরা যেটা করতে পারি, এই যে ফিল কালার, এই কালারগুলো চেঞ্জ করতে পারি, কালার আইকনে উইটে চেঞ্জ করতে পারি। যেমন ধরেন আমি যে কালারে ক্লিক করলাম, করার পর চাচ্ছি যে এটা একটুখানি এরকম হোক, আর এইটা, এটা হচ্ছে ভিতরটা না, একটুখানি বোধহয় এরকম থাকলে আরও বেশি ভালো লাগবে। বা ওকে, দিলাম এরকম করে, একটু অপটিমাইজেশন মানে একটুখানি কাস্টমাইজেশন করলাম আর কি। ওয়েল, যদি ভালো হয়েছে খারাপ হয়েছে জানি না। তো আমাদের 3টা আইকন নিয়ে আসলাম। আমরা আইকন যেটা আছে ফেসবুক আইকন, এটাকেও আমরা একটু রিনেম করি। সো রাইট বাটনে ক্লিক করবো। এগুলো প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। তারপর আমি রিফ্যাক্টরে যাব, রিফ্যাক্টরে যাওয়ার পর রিনেম। এখান থেকে আমরা যাব আইকন, এখান থেকে IC_, ফেসবুক রিফ্যাক্টর, আমাদের নামটাও চেঞ্জ হয়ে গেল। ব্যাস, এখন শুধু আমাদের কাজ এইটা, এখানটায় টেক্সট ভিউ না, আমরা এখানে ইমেজ ভিউ আকারে এগুলোকে বসাই দেবো। সো আমরা বললাম ইমেজ ভিউ, আপাতত র্যাপ কন্টেন্ট। আমরা এখানে বলে দিলাম SRC, প্রথমেই দিলাম হচ্ছে ফেসবুক। আসছে। আমরা একেবারে ছোট হয়ে গেছে, তাই না? দেখতে একটা ছোট মনে হচ্ছে না? কত ছোট! তো আমরা এর হাইটটা যদি একটু বাড়ায় দিই, লাইক ধরেন 50, আমরা যদি উইডটাকে একটু বাড়ায় দিই, বলে দিই 50, তখন কিন্তু আবার বড় হয়ে গেছে, 50/50। আমরা এভাবে একে করে নিতে পারি, হ্যাঁ, ছোট বড় করে নিতে পারি। এবং আমরা যদি এটাকে এখন কপি করে 2বার পেস্ট করি, এবং 2বারের জন্য, একবার ফেসবুক, একবার ইনস্টাগ্রাম, একবার টুইটার। আচ্ছা, ফেসবুকের ইমেজটাকে একটু আমরা করে নিই, একটুখানি গাঢ় কালারে নিয়ে যাই। সো এটাকে আমরা এখানে নিয়ে আসি, আর এইটাকে নিয়ে যাই। আই থিঙ্ক এটা পারফেক্ট না, বোধহয় এটা আর একটু গাঢ় হয়ে গেল। তো এই যে ইমেজটা আমরা এখানে দিলাম, এটা কি ভার্টিক্যালি বসতেছে না হরিজন্টালি বসতেছে বলেন তো? ইমেজ ভিউগুলা হরিজন্টালি কিন্তু বসতেছে। এখন কিন্তু দেখতে কিন্তু সুন্দর হচ্ছে না। ব্যাপারটা সেন্ট্রালে হলে একটু ভালো হতো না, যে সবগুলা এইগুলা সেন্টারে থাকতো। ওকে, এই লেআউটকে আমরা এখানে গ্র্যাভিটি সেট করতে পারি, গ্র্যাভিটি সেন্টার। তখন দেখতে পারবো যে আমার এই যে লেআউটটা আছে এর সেন্টার থেকে সব কিছু শুরু হচ্ছে। ওকে, আমি যদি আরেকটা ভিউ নেই, এখানে ধরে নেন আমি আরেকটা কোন সোশ্যাল মিডিয়ার নাম বলেন তো, আমি সেটা ইমেজটা নিয়ে আসি। স্ন্যাপচ্যাট। কে বললো এটা? দেখি তো। হ্যাঁ, আমি ইউজ করি না কখনো। হ্যাঁ, আই নো। সবাই তো বিশ্বাস করছেন নাকি?
হ্যাঁ, বিশ্বাস করছেন সবাই, হ্যাঁ, আমিও বিশ্বাস করছি। ওকে, সহমত। ডাউনলোড করি। আমি এটা কপি করলাম, ডেস্কটপে যে রাখতে হবে তা না, জাস্ট আমি ওখান থেকে হারায় যাবো, দ্যাটস আমি এখানে রাখছি, নাথিং এক্সট্রা ফিচার্স প্রোভাইডিং হেয়ার। জাস্ট দিলাম ভেক্টর, এরপরে গেলাম কি যেন দিলাম, স্ন্যাপশট নাকি স্ন্যাপচ্যাট, স্ন্যাপচ্যাট একটু রিনেম করে নেব আমাদের পছন্দ মতো, আইসি আন্ডারস্কোর স্ন্যাপচ্যাট। ওকে, সো লাস্ট ওয়ানটা আমরা স্ন্যাপচ্যাট দিয়ে দিলাম, দ্যাটস ইট। দেখেন এখনও কিন্তু এটা সেন্টারই আছে, যেটুকু সেন্টার থাকার কথা ও সেটুকুই আছে। এখন আপনাদের যদি এমন মনে হয় যে ভাইয়া যদি এই যে আইকনগুলো আমরা ইউজ করলাম, যদি ব্যাপারটা একটু এমন হতো যে পুরো জায়গাটা জুড়ে ও আমার সমান দূরত্বে থাকতো, অর্থাৎ লেফট স্টার্ট টু এন্ড পর্যন্ত সমান দূরত্বে ওরা অবস্থান করতো, তাহলে কি করতাম? এরকম কি আমার কথা কি বুঝতে পারছেন যে কি চাচ্ছি আমি? জি ভাইয়া। ওকে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতাম হচ্ছে লেআউট ওয়েট, লেআউট ওয়েট 1। দেখেন এটাকে কপি করে যদি আমি দিই 1 1 1, এখন কি আমরা সমান দূরত্ব দেখতে পাচ্ছি সব দিক থেকে? প্যাডিং এর জায়গায় বা আমরা লেআউট ওয়েটে ইউজ করি। জি, আয়াতের মতো করে ভাই এটা। খানিকটা বলা যায়, কিন্তু এটা হচ্ছে যে আমি লেআউট ওয়েট যখন 1 ইউজ করছি, ধরো 1 1 1 1, এটা সিম্পলি এটা বায়াসটা এটা রেশিওর মতো বলতে পারেন, যে এটা আসলে পুরো উইথটাকে 1:1:1:1 ভাগ করে প্রতিটাকে 1 1 করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? মানে 4 পুরো স্ক্রিনটাকে 4 ভাগ করবে 1:1:1। এটাকে আরেকটু ভালো করা যায়, এখানে যদি ওয়েট সাম দেওয়া যায়, ওয়েট সাম আমি দিলাম হচ্ছে 4। এটা কোনো কিছু চেঞ্জ করবে না, কিন্তু আমরা আবার আরেকটা অ্যাড করতে পারবো না, মানে ডাইনামিক্যালি এখন যদি আরেকটা অ্যাড করি ও আর জায়গা পাবে না, কারণ ওই 4 তো নাই আমার, কত 4 আমি অলরেডি 5 করে ফেলছি, ঠিক আছে? ও এখন আর আমাকে এই যে দেখেন এটার ভিতরে আর এটার ভিতরে কিন্তু স্পেসিংয়ে কিন্তু পার্থক্য আছে, খেয়াল করছেন? কিন্তু আমি যদি এটাকে উঠাই দিই তখন ও আবার আমাকে 4:4 দিতে পারতেছে। এটা অপশনাল, দিলে ভালো, না হলে সমস্যা নেই। ওকে, আবার এই দেখেন আমার উপরে যে ভিউটা আছে, এই ভিউটাকে আমরা একটা মার্জিন দিয়েছি, কিন্তু এই যে পুরো লেআউটটা আমরা বটমে যে লিনিয়ার লেআউটটা নিলাম, একে কি কোনো মার্জিন দিয়েছি? একটু মার্জিন দিলে ভালো হতো না, যে একটু শুরু হইতো এই জায়গা থেকে। আমি যদি একটুখানি এর ব্যাকগ্রাউন্ড দিই তাহলে ব্যাপারটা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাক দিলাম, তাহলে বুঝতে পারবেন। দেখেন তো পুরো জায়গাটা নিয়ে আসে না? যদি একটু মার্জিন দিতাম উপর থেকে একটু স্পেস পাইতো, কারণ মার্জিন প্যাডিং কিন্তু ডিজাইনের একটা বড় ফ্যাক্ট, যারা ইউআই ডিজাইনার তারা বলতে পারবেন। তো আমি যদি চাই যে এই ইউআইতেও আমি মার্জিন দেবো, সো আমি একটা ইউনিভার্সাল মার্জিন দিতে পারি, মার্জিন জাস্ট বলে দিলাম 8 dp। সেক্ষেত্রে আমার সব দিক থেকে 8 dp জায়গা নিয়ে নিল, ইটস লুক গুড। যদি আমি না ব্ল্যাকটাকে এখান থেকে বাদ দিয়ে দিই, অথবা ব্ল্যাকের পরিবর্তে অন্য একটা কিছু এখানে ইউজ করি, বা আমার মনে হয় হোয়াইটটাই ঠিক আছে। আচ্ছা, এটাকে শেপিংটা বোঝা দরকার যে কি হচ্ছে, সো একটু দিয়ে দিলাম। এখন বলেন তো এই যে স্পেস আছে, এই স্পেসের ভিতরে আমি চাচ্ছি যে একটুখানি প্যাডিং থাকুক, সব দিক থেকে একটু প্যাডিং থাকুক, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম, এবং কোন জায়গায় প্যাডিং তো দিতেই হবে, কিন্তু সেই প্যাডিংটা কোথায় দেবো বলেন তো? টপে। না, সব দিক থেকে আমি বলছি। তো তাহলে শুধু প্যাডিং দিয়ে দিলেই হবে। এটা কি ইউনিভার্সাল প্যাডিং। ইউনিভার্সাল প্যাডিং কোথায় দেবো? ইউনিভার্সাল। এই জায়গাটা দিয়ে দেবো, রাইট? দেখেন আমার উপর নিচ সাইড মানে ডাউন বাম যা আছে সব দিক দিয়ে একটা প্যাডিং দিয়ে গেছি না? ভাই প্যাডিং যদি দেই তাহলে তো লেআউট ওয়েটটা দেওয়া লাগবে। না, আমার লেআউট ওয়েট তো দিতেছি সমানভাবে, ওকে ওয়েটটাকে ডিস্ট্রিবিউট করার জন্য। আর প্যাডিং দিচ্ছি হচ্ছে যে জায়গাটা যেন একেবারে একটু ফাঁকা ফাঁকা না, মানে একেবারে লাগায় না থাকে। যদি আমি প্যাডিং না দিই, দেখেন তো দেখতে কেমন লাগছে, একেবারে লেগে যাচ্ছে না যদি আমি এরকম ব্যাকগ্রাউন্ড কালার ইউজ আমরা করি। যদি ভাই প্যাডিং দিয়ে যদি আপনার ওয়েট লেআউটটা যদি না দিই তাহলে
আপনি ওয়েট লেআউট দিতে যাচ্ছেন না, তাই তো? তা কি হবে? জি ভাই। আপনার সবগুলো সেন্টারে চলে যাবে, এই তো। এগুলো আপনাদের এক্সপেরিমেন্ট করতে হবে। এই যে কি হবে, মাঝখানে সব এক জায়গায় জোড়া লেগে বসে থাকবে। আপনি প্যাডিং দিলেও প্যাডিং এর সাথে ওয়েটের কোনো সম্পর্ক নাই। প্যাডিং দিলাম, কি হলো? এই যে এদিক থেকে দেখা হলো, কিন্তু ও যেটা সেন্টারে থাকার কথা সেন্টারে যাবো এসে আছে, রাইট? ওকে, তখন কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থায় ফেরত চলে যাই। এটা প্যাডিংটা একটু কমাই দিই, 4dp করে দিই। ইট লুকস গুড। এখন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য একটু খারাপ দেখা যাচ্ছে, কিন্তু আমি দিচ্ছি কারণ কোনটা কতটুকু স্পেস নিচ্ছে আপনাদের বোঝার জন্য। কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? ভাই আমাদের ছবিটা যেটা আছে ওই ছবির ওইখানে কি আসলে মার্জিন অ্যাড করা সম্ভব? অবশ্যই, কেন নয়, আসেন। এই যে মার্জিন দিয়েছি সব দিক থেকে, আমি যদি এখানে একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন দিয়ে বুঝতে পারছি, হ্যাঁ, Universal তাহলে হয়তো margin? একটু দেখতে ভালো লাগবে। এই যে মার্জিন কেন দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে, সব দিক থেকে সমান মার্জিন আসলো, ডেফিনেটলি সুন্দর হয়েছে আগের থেকে। এনি কোশ্চেন আপ টু দিস? না ওকে, তাহলে এখানে আমরা অনেক কিছু কিন্তু শিখে ফেললাম, রাইট? দেখেন আজকে কিন্তু আমরা কোনো ভিউতে স্টিল নাও কোনো আইডি ইউজ করি নাই, কারণ আমরা জানি যে লিনিয়ার লেআউট মানে ও হরিজন্টাল ভার্টিক্যাল যে ওরিয়েন্টেশন দেবে সেভাবেই দেবে, একটার সাথে একটা রিলেশন করার কোনো দরকার নাই। কিন্তু আমরা যদি এটাই কনস্ট্যান্টলি করতে দিতাম তাহলে কিন্তু প্রতিটাকে আমাকে কি দিতে হতো? আমাকে আইডি দিয়ে দিয়ে ঠিক করা লাগতো, তাই না? আইডি এমনিও আমাদের লাগবে, শুধু যে ভিউ ঠিক করার জন্য তা না, আমাদের যখন জাভার সাথে কানেক্ট করবো তখন আইডি লাগবে, বাট অ্যাটলিস্ট ডিজাইন করার জন্য আমাদের লাগে না এখন পর্যন্ত। ভাই, আমরা যখন একটা অ্যাপ করব তখন তো আমরা একটা অ্যাপের ভিতরে মানে কনস্ট্যান্ট লেআউট আর এই লিনিয়ার লেআউট এই বোথ লেআউটটা তো মনে হয় পারবে থাকতে নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবে। আমি আপনাদের নেক্সট যে ক্লাসগুলো নেব সেখানে সামটাইমস দেখবেন আমি লিনিয়ার নিয়ে কাজ করছি, কখনো কনস্ট্যান্ট নিয়ে কাজ করছি। হ্যাঁ, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা নিয়ে করব। ওকে 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 ওকে, তাহলে চলেন এখন আমরা যেটা করব, আমরা তো কয়েকটা ভিউ নিয়ে কাজ করলাম, এখন আমরা আরেকটা ভিউ নিয়ে কাজ করব যার নাম হচ্ছে বাটন। ওকে, তো এই বাটনটা হচ্ছে এই লিনিয়ার লেআউটটার নিচে ইউজ করব। সো আমরা যদি এখানে ইউজ করি বাটন ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, এখানে একটা বাটন অটোমেটিক্যালি একটা টেমপ্লেটেড বাটন তৈরি হয়ে যাচ্ছে। আমি একটা মার্জিন যদি দেই 8dp, হ্যাঁ, এবং আমি যদি বলি এখানে একটা টেক্সট দেই, টেক্সট উইল বি লাইক নেক্সট পেজ। নেক্সট, হ্যাঁ নেক্সট পেজ হতে পারে, বা ফলো মি, যেহেতু আমরা টার্কি নিয়ে কাজ করছি, সো দিলাম হচ্ছে ফলো মি। সো ওকে দিলাম, একটা সোশ্যাল মিডিয়ার মতো করে ডিজাইন করলাম ফলো মি। সো ফলো মিতে ক্লিক করলে কিছু একটা হবে, এটা আমরা করব। বাট এখানে কি কারো কোনো কোশ্চেন আসতেছে যে হোয়াই দিস কালার ইজ ব্লু? হ্যাঁ, আমরা কি কালারটা কি চেঞ্জ করতে পারবো কিনা? আমরা তো কালার দেই নাই। কালার জি জি, আসতেছে অনেক আসছে। অনেক প্রশ্ন আসতেছে, রাইট? ওকে, তো এইটা যদি প্রশ্ন আসে, এটা যদি আমরা ডিরেক্টলি বাটন ইউজ করি, দিস ইজ নাথিং বাট জাস্ট এ টেমপ্লেটেড বাটন। ঠিক আছে, এটা কি কিছু না, জাস্ট একটা টেমপ্লেটেড বাটন। অর্থাৎ দেখেন এই যেখানে আমরা কিন্তু বর্ডার রেডিয়াস বা কর্নারের যে রেডিয়াসটা আছে সেটাও কিন্তু ঠিক করে দেই নাই, কিছুই দেই নাই, ইভেন কালারও দেই নাই, জাস্ট একটা বাটন নিয়েছি। এটা একটা টেমপ্লেট করা বাটন যেটা সিম্পলি আমরা ইউজ করতে পারি একেবারে খুব অল্প সময়। কিন্তু ইফ ইউ ওয়ান্ট সাম কাস্টম বাটন, যে আমরা আমাদের মতো ব্যাকগ্রাউন্ড ইউজ করব, আমরা আমাদের মতো বর্ডার রেডিয়াস, এই যে কর্নার রেডিয়াস কতটুকু আছে সেটা আমরা দেব, তাহলে আমরা তখন আর এই বাটন ইউজ করব না, তখন ইউজ করব অ্যাপ কম্প্যাক্ট বাটন। দেখেন এখন কি ওরকম কিছু দেখতে পাচ্ছেন? কালার টালার কিছু, জাস্ট একটা অ্যাশ কালার দেখতে পাচ্ছি, যেটা বোঝানোর জন্য যে দিস ইজ আ বাটন। এবং টেক্সট কালার ছিল হোয়াইট, যেটা আমরা কোথাও বলি না এটা হোয়াইট কালার, বাট টেক্সট কালার হোয়াইট হয়ে গেছিলো, কিন্তু এখন কিন্তু অ্যাজ ইট ইজ ডিফল্ট যে ব্ল্যাক কালার, সেই ব্ল্যাক কালার কিন্তু হয়ে গেছে, রাইট? জি ভাইয়া। ওকে, তো এখন কোশ্চেন হচ্ছে হাউ উই ক্যান কাস্টমাইজ দিস বাটন। তো আমরা কি করব? ফার্স্ট অফ অল আমরা ড্রয়াবলে যাব, ড্রয়াবলে যে আমরা একটা কাস্টম শেপ তৈরি করব। হ্যাঁ, সো ড্রয়াবলে রাইট বাটন, রাইট থেকে নিউ, নিউ থেকে ড্রয়াবল রিসোর্স। সো ড্রয়াবল রিসোর্স থেকে আমি যখন ক্লিক করব আমার এরকম একটা আসবে, উইন্ডো আসবে, যে রিসোর্স ফাইল কেমন হবে। আমি এখানে জাস্ট বলে দিলাম btn আন্ডারস্কোর
ব্যাক। এখানে রুট এলিমেন্ট আছে হচ্ছে সিলেক্টর, আমি এখান থেকে বলে দেবো শেপ। শেপ দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করব, করার পর আমি এখানে একটা এরকম ভিউ দেখতে পাচ্ছি শেপ। এই এক্সাম্পলটা আমরা একটা এক্সাম্পল লিখবো। ফার্স্ট অফ অল আমরা যদি এক কালার ইউজ করতে চাই, উইল ইউজ সলিড। সলিডে আমরা কালার ইউজ করব, লাইক ধরেন আমরা আমাদের যে বাটনটা ছিল, আমাদের এই যে কালারটা ছিল, এটা হচ্ছে আমার বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো। ব্যাস, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিভিউটা এরকম। এরপর আমরা এর একটা কর্নার্স ইউজ করব। ওকে, এখানেও ঠিক ওরকম যে আমরা চাইলে ইউনিভার্সাল কর্নারও দিতে পারবো, আমরা চাইলে স্পেসিফিক কর্নারও দিতে পারবো। লাইক আমি যদি এখানে বলি যে টপ লেফট রেডিয়াস 50 ডিপি, তারপরে বটম রাইট রেডিয়াস 50 ডিপি, এরকম একটা শেপ হবে। ওকে, অ্যান্ড এই শেপটা যদি আমরা ইউজ করতে চাই এই বাটনের ব্যাকগ্রাউন্ড হিসেবে, জাস্ট বলবো ব্যাকগ্রাউন্ড বিটিএন ব্যাক, তাহলে একটা শেপ হয়ে গেল না, যেটা আমরা তৈরি করলাম একটু আগে। জি ভাইয়া। আমরা চাইলে এখন টেক্সট কালারটা দিতে পারি, এর সাথে টেক্সট কালার আমরা বললাম হোয়াইট, হয়ে গেল। এখন ডিজাইনটা কি ভালো লাগছে? ভালো লাগলে লাগছে, না লাগলে নাই। আমরা আরও অনেক কিছু করতে পারবো, লাইক আমরা বললাম যে কি হবে, ইউনিভার্সাল একটা কর্নার দেবো, হ্যাঁ, সব দিক থেকে একটুখানি যেটা সুন্দর লাগে। এই জন্য আমরা বললাম যে রেডিয়াস জাস্ট সিম্পলি 15 ডিপি, সব দিক থেকে একটু রাউন্ড হবে, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বাটনটা সুন্দর একটা ডিজাইন নিয়ে নিল। এখন আমি যা ইচ্ছা তাই করতে পারবো এই বাটনে, কিন্তু আগের বারে এই সুযোগটা ছিল না। ক্লিয়ার? সেম জিনিসটা যদি আমি টেক্সট ভিউ করতে চাই বর্ডারে, সেমটা যদি ইউজ করতে চাই, খুব সুন্দর কোশ্চেন, অবশ্যই পারবো। সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের আমরা কালারের পরিবর্তে এখানে বলে দেবো @, ড্রয়েবল বাটন ব্যাক, আমরা ওটাতে ইউজ করবো। ইভেন ইফ ইউ ওয়ান্ট দেন উই ক্যান ইউজ অলসো উইথ দিস টেক্সট ভিউ, আমরা এখানে বলে দিলাম বাটন ব্যাক, সব জায়গায় একটা। ইভেন আমরা যদি চাই এখানেও করতে পারবো, কোথায়, এই যে আমাদের লিনিয়ার লেআউট আছে এর ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। এর ব্যাকগ্রাউন্ড কি দিয়েছি আমরা, একটা অ্যাশ টাইপের কালার দিয়েছি, আমরা বলে দিলাম বাটন ব্যাক, সব জায়গায় একই ব্যাকগ্রাউন্ড। মেক অন ইউজ অ্যাজ ইউ ওয়ান্ট। ক্লিয়ার সবাই? কোনো কোশ্চেন আছে কিনা? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা ভাইয়া, আইকন দিয়ে কোনো আর কি বাটন করা যাবে? কেন করা যাবে? মনে করেন আমি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আর কি ফেসবুকে মনে করেন ক্লিক করছি, আর কি হ্যাঁ, ফেসবুকে ক্লিক করছি, কিছু একটা হবে, তাই তো? বা ফেসবুক ওপেন হবে, হ্যাঁ অবশ্যই করা যাবে, কেন করা যাবে? যে কোনো ভিউকে আমরা ক্লিকেবল করতে পারবো, যে এখানে যা আছে সবগুলোকে আমরা ক্লিকেবল করতে পারবো। বাটন মানে যে শুধু ক্লিকেবল করা যাবে নট এট অল, আমরা যে কোনো ভিউকে আমরা ক্লিকেবল করতে পারবো। ওকে ওকে, তাহলে চলেন আরো বড়াই নাকি। জি ভাইয়া। আমরা এখন যেটা করব, আমরা ডিজাইনে আমরা আর আজকে বেশি লাফালাফি করব না, এইটুকু হলে আমরা এখন জাভাতে যাব, জাভা নিয়ে কাজ করব। সো আমি যদিও অ্যাকর্ডিং টু ইতে যেতে পারছি না, আমাদের যে মডিউল আছে, কারণ এটা করতে গেলে অনেক কিছু আপনারা মিস হয়ে যাবে, যেটাই হবে, এই জন্য আমি একটুখানি বোধহয় বেশি ডিসক্রাইব করছি। তো ওটা পরে আমি একসময় টেনে এটা ঠিক করে দেবো, কারণ এগুলো না বুঝলে আসলে ডেভেলপমেন্ট বৃথা হয়ে যাবে। ভাইয়া, জি ভাইয়া। আপনার মেইন অ্যাক্টিভিটিটা যেরকম আপনি লিখতে পারতেছেন, এডিট করতে পারতেছেন, আমার এদিকে তো এটা করা যাচ্ছে না নিউ প্রজেক্ট নিলে। কেন করা যাবে না? অবশ্যই করা যাবে, সবাই তো করতে পারছে। হ্যাঁ ভাই, ওটাই মানে আমার পুরান প্রজেক্ট নিলে ওটা ঠিক আছে, ওটা হচ্ছে, কিন্তু নতুন প্রজেক্ট নিলে ওটা হচ্ছে না। আপনি এটা ক্লাস শেষে একটু দেখে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনার এটা কবে থেকে হচ্ছে না? এই যে মাত্র দেখলাম ভাই। মানে আগে প্র্যাকটিস করেন নাই? আমি ঢাকার বাইরে ছিলাম ভাই, আমি কালকে রাতে আসছি। আচ্ছা ঠিক আছে, কাজে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে চলেন আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা এই বাটনটাকে ক্লিকেবল করব। ওকে,
এই বাটনটাকে ক্লিকেবল করব। যদি কোনো কিছুকে আমরা ক্লিকেবল করতে চাই বা যে কোনো কিছু জাভাতে কাজ করতে চাই, আমাদের প্রথম যে কাজটা হবে, ফার্স্ট স্টেপ উইল বি আমাদের ডেফিনেটলি একটা আইডি দিতে হবে সেই ভিউয়ের। সো আমি দিলাম আইডি, আর আমরা জানি যে আইডি অবশ্যই ইউনিক হতে হবে। তো এটাকে কি বলবো, btn _follow। তো আমি যদি এই যে জাভাতে যদি আমরা আসি, এটাকে জাস্ট আমরা কোডে নিয়ে থাকি, আমার এখন স্প্লিট দরকার নাই। সরি, একটু হাসি আসছিল। ওকে, তো ধরে নেন আমি এই যে জাভা ক্লাসটা আছে, এখানে একটা নিলাম হচ্ছে ইন্টিজার, বললাম এজ, আমি এই জায়গায় এসে বললাম এজ = 30। এখানে কি করলাম, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে ভ্যারিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করলাম। এইটুকু বুঝতে কারো কি কোনো সমস্যা আছে কিনা, এই কোডটুকু? না ভাইয়া, কিন্তু ওভাররাইডেন দিচ্ছে কেন? আমরা সেটা পরে বলবো। এখানে এইটুকু বুঝতে অসুবিধা আছে কিনা, কারণ সব কোশ্চেনের আনসার হ্যাঁ, অ্যাট এ টাইমে দিতে পারবো না আমি, এটা পসিবল না। যে এখানে এজ নিলাম এবং আমি এখানে এই যে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম, এটা কি হলো কিনা? ভাই আমরা কি ভ্যালুটা উপরেই পারতাম না ইনস্ট্যান্ট করতে? আর বাবা বেশি বোঝেন কেন, আমি যেটা বলছি সেটা বুঝছেন কিনা? জি 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 আচ্ছা, okay, এটা অনেক কিছু করা যাবে, যেটা ই করা যাবে সেটা তো করা যাবে, যেটা করা যাবে না আমি দিছি। এখানে যেটা বলছি সেটা কি ঠিক আছে কিনা? জি জি ভাই ঠিক আছে 100%। এখানে দেওয়া যায় তো, বা না দিলেও কি হইতো, আমার এস কি দরকার, প্রশ্ন আসতে পারে না। আপনি আমার আরেকটা স্টুডেন্টের মতো কোশ্চেন করলেন যে ভাইয়া হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য এত কিছু ক্লাস, এত ফাইল, এত মেইন মেথড লেখার দরকার কি? হ্যালো ওয়ার্ল্ড তো এমনি লেখা যায়। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং, যে আমরা কেন লিখবো, বাট কি হচ্ছে সেটা বুঝতে পারতেছি কিনা, দিস ইজ দ্য ম্যাটার। জি জি ভাই বুঝতে পারছি। ওকে, তো এখন চলেন আমি এখানে আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, যেটা আমাদের প্রি ডিফাইন একটা ক্লাসের ভ্যারিয়েবল হবে, লাইক অ্যাপ কম্প্যাক্ট বাটন। সো আমরা জানি যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য প্রথমে সেই ভ্যারিয়েবল টাইপটা দিতে হয়, তারপরে তার একটা নাম দিতে হয়। ধরেন আমরা নাম দিলাম হচ্ছে ফলো বাটন। এখানে একটা অ্যাপ কম্প্যাক্ট বাটন নামে যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এই বিষয়ে কারো কোনো আপত্তি আছে কিনা? না। না ভাই। সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন বলেন তো আমি যদি এই জায়গাটাতে ফলো বাটনটাকে ক্লিক করি, ফলো বাটন এখানে নেই, ঠিক যেরকম এস কা নিয়েছিলাম আমরা, এখানে এদের ভিতরে 30 দিয়েছিলাম। সো এর ভিতরে আমরা কি স্টোর করতে পারবো? আপনাদের নর্মাল সেন্স থেকে বলেন তো। বুলিয়ান, বুলিয়ান কেন? কারণ দুইটা কাজই করবে বাটনের জন্য। এটা বুলিয়ান হবে। বাটন কি? নাম্বার 1, আমাদের যে ভ্যারিয়েবলটা সেটা টাইপ কি? অ্যাপ কম্প্যাক্ট বাটন। সো এর ভিতরে স্টোর করতে গেলে এমন একটা মেথডকে স্টোর করতে হবে যেটা হ্যাভ টু বি অ্যাপ কম্প্যাক্ট বাটন, রাইট? তো আমরা এখানে যে বাটনটা ইউজ করেছি এটা একটা অ্যাপ কম্প্যাক্ট বাটন, এই বিষয়ে কারো কোনো আপত্তি আছে? না। তার মানে এই বাটনটাকে যদি আমি এখানে সেভ করতে চাই, অ্যান্ড্রয়েড স্টুডিওর বাই ডিফল্ট একটা ফাংশন আছে বা একটা মেথড আছে যার নাম ফাইন্ড ভিউ বাই আইডি। যদি এই মেথডটাকে আমরা একটু ড্রিল করি, ও আমাকে কি দেয়? আমি আগে আপনাদের বলছিলাম যে অ্যান্ড্রয়েডের সব কিছু এক একটা ভিউ, কারণ বাই ডিফল্ট সবগুলো এক একটা কী করে, ভিউকে রিটার্ন করে। সো আমি ফাইন্ড ভিউ আইডি কী হয়, এইটা একটা ভিউ টাইপের কোনো কিছুকে রিটার্ন করে, ও একটা ইন্টিজার টাইপের প্যারামিটার নেয় আর সেটার ভিউটা ও রিটার্ন করে দেয়। তাহলে এই এত কাহিনীর মানে কি? অর্থাৎ ফাইন্ড ভিউ বাই আইডি এর ভিতরে আমি যে ভিউয়ের আইডিটাকে পাস করব, ও সেই ভিউটাকে আমাকে পাস করে দেবে, যেটা আমি এখানে সেভ করব। এই বিষয়ে বুঝতে পারলাম কিনা? জি। ওকে, যদি এটাই আইডি হয় তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে কোন আইডিটাকে আমরা পাস করব। ওকে, তো এখানে যে আইডিটা পাস করব সেটা হচ্ছে নাম্বার 1, এই যে বাটন ফলো আছে এই আইডিটা পাস করব। কিভাবে? এই যে রিসোর্স RES, যেটা রিসোর্সের সংক্ষিপ্ত রূপ রেস আমরা বলি, এর ভিতরে যতগুলা
যতগুলা রিসোর্স আছে এর ভিতরে কোনো কিছুকে অ্যাক্সেস করতে গেলেই আমাকে যেটা ইউজ করতে হবে ক্যাপিটাল আর, দ্যাট মিন্স রিসোর্স। তো এর ভিতর থেকে আমরা কি রিসোর্সকে অ্যাক্সেস করব? আর ডট বাটন আইডি, বাটন আইডি এর আমরা আইডি অ্যাক্সেস করব না, আইডি। জি স্যার। সো আর ডট আইডি ডট আমরা বলতে চাই যে বিটিএন ফলো কিন্তু চলে আসছে আমাকে। ও স্যাটিসফাই, ওর আইডি পেয়ে গেছে, ও আমাকে আইডি থ্রুতে আমাকে একটা ভিউকে রিটার্ন করবে, যেটা ভিউ হবে হচ্ছে টাইপ অফ কি ফলো বাটন। আমি যদি ধরেন এটাকে ফলো না করে আমি যদি এটাকে টেক্সট ভিউ করে দিতাম, হ্যাঁ টেক্সট ভিউ, এটা কি ঠিক হইতো? না স্যার। না, আমরা টেক্সট ভিউয়ের ভিতরে কি করতাম, আরেকটাকে সেভ করতাম। কিন্তু এখানে কোনো ইস্যু আপাতত দেখাচ্ছে না, কেন? কারণ দুটারই সুপার ক্লাস কি ভিউ। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবেন, টাইপটা ম্যাচ করে দেবেন। ওকে, এখন এই দুটার মধ্যে আমরা সিমিলারিটিস পাইলাম, যে একটা ইন্টিজার এইজ, তারপরে এখানে ডিক্লেয়ার করলাম, তারপরে ভ্যালু অ্যাসাইন করলাম। এই দুইটার উদ্দেশ্যকে আমরা বুঝতে পেরেছি। জি ওকে, আমি এই জন্য এসটাকে নিয়ে আসছি। এটা আমার ডেভেলপমেন্টের দরকার নাই, যে একটা নর্মাল ভ্যারিয়েবলকে যেভাবে ডিক্লেয়ার করি, একটা ক্লাসের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে সেটার ভিতরে আমরা ইনিশিয়ালাইজেশনটা সেমভাবেই করতে পারি। আর এটা সারা করতে গেলে একটু বুঝতে প্রথম দিকে অসুবিধা হয় নতুনদের জন্য, দ্যাটস ওয়াই আমার এই এসটাকে এখানে নিয়ে আসা। ওকে, ভাইয়া ইয়া ফাইন ভিউ ভাইয়া এটা আমি একটু ক্লিয়ার মানে ফাইন ভেবে এটা আপনি ক্লিয়ার হন নাই। আপনি আমাকে বলেন তো, একটা প্যারামিটারাইজ মেথড এটা কি ডিক্লেয়ার করে, মানে কি করে একটা প্যারামিটারাইজ মেথড যার রিটার্ন টাইপ আছে? ধরে নেন আমি একটা এখানে একটা মেথড নিলাম, হ্যাঁ পাবলিক স্ট্রিং, নাম দিলাম হচ্ছে গেট টাইটেল, এখানে একটা ইন্টিজার দিলাম, নাম দিলাম আইডি। এখান থেকে রিটার্ন করবে কি বলেন তো? কোন একটা স্ট্রিং রিটার্ন করবে নাকি? এই মেথডটা আপনি একটু আমাকে এক্সপ্লেন করো তো ভাইয়া, এখানে এটা কি হচ্ছে? জাস্ট আউট অফ দ্য কনটেক্সট, এটা আজকে প্রজেক্টের সাথে কোনো সম্পর্ক নাই। সাইম ভাইয়া, এটা void is কি হচ্ছে এটা? ধরে নেন আমি এখানে বললাম যে দিস ইজ টাইটেল, এটা রিটার্ন করবে। ওকে, টাইটেল আর একটা জিনিস অ্যাড করে দিলাম আইডি। এখান থেকে কি রিটার্ন করবে বলেন তো, একটু এক্সপ্লেন করো তো আমাকে এই মেথডটা। বাই স্ট্রিং এবং ইন্টিজার। না, আপনি এই পুরো যে ক্লাসটা মেথডটা নিলাম এর একটু অ্যানাটমিটা আমাকে বিশ্লেষণ করেন, যে ভাইয়া এটা 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 দিছেন, এটা দিয়ে এটা মেইন করতেছে, এটা দিয়ে এটা মেইন করতেছে। কারণ এটা কিন্তু আমরা মেথডের ক্লাসে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছি। প্যারামিটারাইজ মেথড, নন প্যারামিটারাইজ মেথড, ভয়েড মেথড, নন ভয়েড মেথড। একটু আমাকে এটা অ্যানাটমিটা বলেন ভাইয়া, এটা 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 এ করছেন বা এটা হচ্ছে ইয়া নন ভয়েড। নন ভয়েড। আর- ওকে, হ্যাঁ, আর এটা হচ্ছে স্ট্রিং রিটার্ন করবে দিস ইজ টাইটেল আর ইয়া প্লাস আইডি। অর্থাৎ যে আইডিটা আমরা দেবো সেই আইডিটাকে সহ দিস ইজ টাইটেল দিয়ে ওই আইডিটা রিটার্ন করবে, তাই তো? জি ভাই। ওকে, তার মানে আমি যদি সামহাউ কোথাও একটা কিছু লিখি, ধরে নেন আমি বললাম, এখানেই বললাম গেট টাইটেল, আমাকে এখানে কি পাস করতে হবে? একটা আইডি। আইডির টাইপটা কেমন হতে হবে? ডেফিনেটলি ইট উইল বি ইন্টিজার, লাইক ধরলাম 101 101, এবং এখান থেকে একটা স্ট্রিং রিটার্ন করবে। আমি চাইলে সেই স্ট্রিংয়ের সাথে আরও একটা স্ট্রিং আমি অ্যাডও করতে পারি। ধরেন দিলাম হচ্ছে হট এভার। আমি কি এভাবে রাখতে পারবো, নাকি এরকম একটা ডাটা নিলে আমাকে কোথাও স্টোর করতে হবে? স্টোর করতে হবে, স্টোর করতে হবে না। স্টোর করতে হবে। কিসে স্টোর করতে হবে বলেন তো? আর এটা হচ্ছে ইয়াতে অ্যারে লিস্টে। হ্যাঁ, আপনি
বুঝছেন, কিন্তু আপনি আগের আনসারটা ঠিক ছিল, মানে না এই যে অ্যারে লিস্টটা ঠিক না, আপনি অ্যানাটমিটা ঠিক মতোই করছেন। তো এই পর্যন্ত ইন্টিজারে ইন্টিজারে কিরা গেল দেলোয়ার ভাই মার খাবেন। আপনি দেখতে ইন্টিজার পাচ্ছে না নাকি স্ট্রিং? ওই সরি স্ট্রিং। স্ট্রিং গেট টাইটেল আমাকে রিটার্ন করছে একটা স্ট্রিং, জি, string, আমি এর সাথে অ্যাড করেছি একটা স্ট্রিং। সো আমাকে এটাকে যদি আমি স্টোর করতে চাই, ডেফিনেটলি ধরেন একটা স্ট্রিংয়ে আমাকে স্টোর করতে হবে। বুঝলাম কি না? দিবে জি এ যেহেতু রিটার্ন করতেছে স্ট্রিং, আমাকে স্টোরও করতে হবে কোথায়? স্ট্রিংয়ে। আমি ইন্টিজারে স্টোর করতে পারবো না। হোয়াট এভারটা কেন অ্যাড করছি, কারণ হচ্ছে যে তাছাড়া আমরা জানি যে নন ভয়েড মেথড হলে ওইটা মানে স্টোর করার জন্য জায়গা দিলে স্টোর করবে, না হলে ও এমনি থাকবে। তো এক্স্যাক্টলি ফাইন্ড বিবাই আইডি অ্যান্ড্রয়েডের প্রি ডিফাইন্ড একটা মেথড, যার ভিতরে যে বাটনটাকে আমরা ফাইন্ড করতে চাই তার আইডিটাকে দিয়ে দেব, আর বিনিময়ে ও আমাকে ওই বাটনের সাথে ওই বাটনের যে অবজেক্ট বা রেফারেন্সটা আছে সেটা আমাকে এই যে আমি এখানে যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি ওই টাইপের, সেই ভ্যারিয়েবলে আমাকে ওইটাকে স্টোর করে দিয়ে দেবে। ঠিক আমাদের এরকম যেরকম এখানে একটা স্ট্রিং দিচ্ছিল, এখানে আমাকে ওই অ্যাপ কম্প্যাক্ট বাটনের ইনস্ট্যান্সটা দিয়ে দেবে। এখন কিছুটা মেক সেন্স করছে কিনা, বা আর কারো এই জায়গায় কোনো আপত্তি আছে কিনা যে ভাই এই জায়গায় বুঝি নাই? আর না বুঝলে এক্স্যাক্টলি বলেন যে ভাই এই জায়গায় এটা কেন হচ্ছে, কারণ প্র্যাকটিস না করলে পুরোপুরি মাথায় ঢুকবে না, উইচ ইজ অবভিয়াসলি। কিন্তু মানে লজিকটা বোঝেন নাই, এটা ইম্পর্টেন্ট আমার কাছে। জি লজিক বুঝতে পেরেছি। লজিক বুঝতে পেরেছি, রাইট? যে ফাইন্ড বিবি আইডিতে একটা প্যারামিটার পাস করতে হয়, যেটা একটা প্রি ডিফাইন্ড মেথড। ফাইন্ড বিবি আইডি আমাদের কোনো কিছু করার নাই, একটা প্যারামিটার দিতে হয়, সেটা হচ্ছে একটা বাটনের আইডি। আর বাটনের আইডিটা আছে হচ্ছে রিসোর্সের ভিতরে, সো আর ডট আইডি ডট বাটনের যে আইডিটা আছে সেটা নাম দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে ওই বাটনটাকে ফাইন্ড করে, এক্সাম্পল থেকে ফাইন্ড করে আমার ফলো বাটনে ও স্টোর করে দেবে। ব্যাস, ইনিশিয়ালাইজ হয়ে গেল আমার ব্যাপারটা, এই ভিউটা। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এখন চলেন আরো আগায় নাকি? এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন যদি আমি এই এক্সাম্পলটাকে ডিলিট করে দিই, মানে কেটে দিই, ডিলিট না, কেটে দেওয়ার পর আমি এখানটায় এই যে ফলো বাটন আছে, এই বাটনটাকে আমি যদি ক্লিক করি তাহলে একটা কিছু হবে। হ্যাঁ, একটা কিছু হবে। সেই হবেটা কি, এটা আমরা এখন কাজ করব। সো ফলো বাটনকে যদি ক্লিক আবার করতে চাই, এর সাথে আমাদের একটা মেথডকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড উই গট কোথায় ধরা খেলাম? ইনস্টাগ্রাম। কি হলো? কালার ইনকম্প্যাটেবল। ও আচ্ছা, এখানে একটা স্পেসিং পড়ে গেছে, আর কিছু আছে না। ওকে, সো আমরা এই বাটনে ক্লিক করলে কিছু একটা হবে, আমরা অ্যাপটা রান হতে থাকুক। হট দা ফুসকা আবার কই? একটু ওয়েট করেন, আমি আরেকবার দেখে নেই ওখানে স্পেস পড়লো কখন। আরে ও তো এমনিতেই ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওরা আমার লাগবো না। আমরা ওকে আরেকবার নিয়ে আসি। ইনস্টাগ্রাম অ্যাজ ইট ইসই থাক। এটা সামটাইমস প্রবলেম হতে পারে। ইনস্টাগ্রাম, এটা স্বাভাবিক, কারণ এই এসবিজি তো থেকে এক্সপোর্ট করতে হয়, তো অনেক সময় কালার করে এরকম ঝামেলা হয়। আর এগুলোর কোনো সলিউশন নাই, এটা মানে রিইনস্টল করতে হয় আর কি। ওকে, হ্যাঁ, এবার ডান। তো চলেন আমরা যদি এই বাটনটাকে ক্লিকেবল করতে চাই,
তাহলে আমাদেরকে যেটা করতে হবে ফলো বাটন ডট আমরা সেট অন ক্লিক লিসেনার নামে একটা মেথড আমাকে এখানে লিসেনার অ্যাড করতে হবে, যার নাম সেট অন ক্লিক লিসেনার। এটা দিলে এই বাটনটা ক্লিকেবল হবে। ওকে, সো ক্লিকেবল হবে এবং এর একটা প্যারামিটার আমাকে পাস করতে হবে ডেফিনেটলি, যেটা একটা ইন্টারফেস হবে। এটা হচ্ছে ভিউ অন ক্লিক লিসেনার। তো আমরা এখানে কি করব, এটা আমরা অ্যানোনিমাস ক্লাস ইউজ করব, অ্যানোনিমাসলি এখানে ভিউ অন ক্লিক লিসেনার। তো যদি কারো বুঝতে অসুবিধা হয় জাস্ট মনে রাখবেন, আমরা সেট অন ক্লিক লিসেনারের ভিতরে যখন নিউ ভিউ অন ক্লিক লিসেনার অ্যাড করব, তখন আমরা কি করতে চাই যদি সেটা আমরা দেখতে চাই, তাহলে অন ক্লিকের ভিতরে যা করব সেটাই হবে। এটা আর একটা ওয়ে আছে, আমি যদি এটাকে অল্টার দিয়ে ইন্টার দিই, এটা ল্যামডাতে কনভার্ট করে দিই। যেহেতু এটা একটা ভিউ দেওয়ার পর আমরা যে ল্যামডা এক্সপ্রেশন দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেটে যা করব সেটাই এই বাটনে ক্লিক করলে কাজ করবে। হ্যাঁ, এই দুইটা ওয়েই আমাদের কাছে আছে, ভিডিওতে থেকে গেলে আপনারা প্র্যাকটিস করে নেবেন। এটা একটা ভিউ, এটা ভিউ দিতে হবে, নট নেসেসারি আমরা ভি দিলেও চলবে। ওকে, আর ল্যামডাটা কিভাবে করবেন আরেকবার বলেন। অল্টার ইন্টারটরে এই যে এখানে আসলাম, দেখেন আমাকে অ্যাশ কালার দেখাচ্ছে যে এটা যেহেতু জাভা 8 ইউজ করছি আমরা, 8 ল্যামডা আছে। সো আমি অল্টার ইন্টার দিলে যে রিপ্লেস উইথ ল্যামডা, তখন এটা ল্যামডা হয়ে যাচ্ছে। সেটা অন ক্লিক লিসেনার, এখানে ভিউ অর্থাৎ এটা যে একটা ভিউ সেটা বোঝাচ্ছি, ল্যামডা এক্সপ্রেশন সেকেন্ড ব্র্যাকেটে যা করব এটাই হচ্ছে আমাদের এই ফলো বাটনে ক্লিক করলে কাজ করবে। যদি আমরা চাই যে না এত কিছু না লিখে আমরা ডিরেক্টলি প্রথমে ল্যামডাই লিখবো, তাও পসিবল। আমরা জাস্ট এখানে দেওয়ার পর আমি একটা যে কোনো কিছু লিখবো, ভি দেওয়ার পরে যে ল্যামডার আমার এক্সপ্রেশন চলে আসে। বা আমি চাইলে এটাকে একটু নিজের মতো করে লিখেও দিতে পারি। প্রথমে একটা প্যারামিটার লিখবো ল্যামডা এক্সপ্রেশন, তারপরে হচ্ছে ওর যে স্কোপ আছে স্কোপটাকে আমি ডিক্লেয়ার করে দেবো, ব্যাস হয়ে গেল। এখন আমি যা লিখবো সেটাই ওই বাটনে ক্লিক করলে কাজ করবে। তো এখন আমরা কি লিখবো, তো ক্লিক করার পরে কিছু একটা লিখবো। এইটার জন্য আমরা যেটা করব, আমরা এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার ব্যবস্থা করব, তাই না? যে এই পেজ থেকে ওই পেজে যাবো, যদি এরকম করতে চাই, এখন আমাদের আর একটা ক্লাসের হেল্প নিতে হবে যাকে বলা হয় ইনটেন্ট, বা আমি একটু মজা করে বলি ইন্টেনশন। অর্থাৎ কোনো কিছু করার ইন্টেনশনকে আমরা ইনটেন্ট বলতে পারি। অর্থাৎ আমরা এই মেথডে আছি বা এই পেজে আছি, আমি নেক্সট পেজে যাব, তার জন্য আমরা ইউজ করব ইনটেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করব, নিউ ইনটেন্ট। ওকে, এটা হচ্ছে একটা ইনটেন্ট অবজেক্ট ক্রিয়েট করলাম, যেটা নর্মালি একটা ক্লাসের আমরা অবজেক্ট ক্রিয়েট করি। কিন্তু এখানে আবার এর কনস্ট্রাক্টরের ওভাররাইডের ব্যাপার আছে, যে আমরা যদি এক পেজ থেকে আরেক পেজে যেতে চাই, তখন ডেফিনেটলি আমাকে এখানে দুইটা প্যারামিটার পাস করতে হবে। ফার্স্ট প্যারামিটার ইজ আমরা কোথায় আসি, সেকেন্ড প্যারামিটার ইজ আমরা কোথায় যেতে চাই। তো আমরা কোথায় আছি, আমরা আসি তো মেইন অ্যাক্টিভিটি জাভাতে, রাইট? আমরা তো এখানে আছি নাকি? আমরা এই অ্যাক্টিভিটিতে আমরা অবস্থান করছি না? জি। ওকে, কিন্তু আমরা কোথায় যেতে চাই সেরকম কোনো অ্যাক্টিভিটি কি আমাদের হাতে আছে রাইট নাও? না। নাই। সো আমরা একটা রাইট বাটন ক্লিক দিয়ে নিউ থেকে আমরা একটা অ্যাক্টিভিটি নেব। অ্যাক্টিভিটি ডেফিনেটলি এটা একটা বেসিক অ্যাক্টিভিটি, এবং এর নাম দিলাম হচ্ছে অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটি 2 দরকার নেই, মেইন অ্যাক্টিভিটি 2। তো অ্যাক্টিভিটি 2 যখন আমরা ক্রিয়েট করব, এখানে আমরা একটা এক্সএমএল ফাইল ক্রিয়েট হবে অ্যাজ ইউজুয়াল, একটা জাভা ফাইল ক্রিয়েট হবে ফর অ্যাক্টিভিটি 2। তো আমরা যে এখানে আসছি এটা বোঝার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডে একটা ধরেন একটা কি দিয়ে দেবো, একটা কালার দিয়ে দিই, কালার ব্ল্যাকই দিলাম, ব্ল্যাক থেকে আবার এটাকে শিফট করে আরেকটা কালার, যে আমরা যে অ্যাক্টিভিটি চেঞ্জ হয়েছে এটা বুঝবো। অবশ্যই এটা ব্ল্যাঙ্ক থাকলেও বোঝা যেত, কারণ আগের অ্যাক্টিভিটি অনেক কিছু আছে যেটা এখানে নাই। তো এখানে প্রথম প্যারামিটার হচ্ছে যে আমরা কোথায় আসি। কোথায় আসি বলতে কি বলেন তো, মেইন অ্যাক্টিভিটি আসি না? সো মেইন অ্যাক্টিভিটি ডট দিস, অর্থাৎ উই আর স্টেইং দিস ক্লাস। আর নেক্সট হচ্ছে কি বলেন তো, আমরা যাব কোথায় সেটা, সো এটাকে আমাকে বলে দিতে হবে যে কোন ক্লাসে যেতে চাই। সো অ্যাক্টিভিটি 2 ডট ক্লাস। কি বুঝলাম আমরা ব্যাপারটা? এটার আরো টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, বাট এটা আমাকে, হ্যাঁ ভাই বলেন। জাভা কি বুঝতে পারে না যে আমরা এটা কোন পেজে আছি? এটা তো আমাদের এই পেজে আছি। না, এটা বলে দিতে হবে, এটা বলে দিতে হবে। এটা কারণ হচ্ছে যে আমরা কিন্তু এটা পেজের কথা না, এটা হচ্ছে একটা কনটেক্সট। হ্যাঁ, আমরা যদি মানে প্রতিটা ক্লাসকে ইউজ করতে চাই, প্রতিটা অ্যাক্টিভিটির একেবারে টপ মোস্ট যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যাই, দেখতে পারবো ওইটা হচ্ছে একটা কনটেক্সট নামে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। হ্যাঁ, সো এই কনটেক্সটটা হচ্ছে শুধুমাত্র অ্যাক্টিভিটির ভিতরেই থাকে।
আর একেবারে বেস্ট ফর্ম অফ এনি অ্যাক্টিভিটি আমরা এখান থেকে সব কিছু পেয়ে যাই, হ্যাঁ সব কিছু। সো জাভা এটা কখনই বুঝবে না যে আমরা কোথা থেকে ইউজ করতে, কারণ একই মেথড একই জিনিস মাল্টিপল অ্যাক্টিভিটি থেকে ইউজ করা যেতে পারে। সো এই ইন্টেন্টটা কোথায় থেকে ইনভোক হচ্ছে, কোন কনটেক্সট থেকে, হ্যাঁ কোন এরিয়া থেকে, এটা বলাটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র যে ইন্টেন্টের জন্য তা না, এটা আরও অনেক পারপাসে আমরা দেখতে পারবো কনটেক্সট প্রচুর ইউজ করব। যে কনটেক্সট মানে হচ্ছে যে এটা যে অ্যাক্টিভিটি থেকে ইউজ হচ্ছে এটা কোন কনটেক্সট, এটা আমাদের বলা। আমরা সহজভাবে বলার জন্য বললাম যে আমরা কোন পেজে আছি সেটা, কিন্তু আসলে এটা টেকনিক্যালি 100% রাইট আনসার না। আমাদের এখানে বলে দিতে হবে যে হুইচ ইজ দ্য কনটেক্সট, কোন কনটেক্সটটা এটা ইউজ করছে, কনটেক্সটটা কোনটা কি বুঝতে পারছেন? এই দেখেন এখানে যে প্যারামিটারে লেখাও আছে প্যাকেজ কনটেক্সট, এটা কিন্তু পেজ বলে নাই। কোনো কোশ্চেন? আমি কি হারাই গেলাম নাকি? আমার কথা শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। ওকে, সো আমরা এতক্ষণ শুধু আমাদের রুটটা ঠিক করলাম যে আমরা কোথায় থেকে কোথায় যাব। তো এরপরে আমাদের কাজ হচ্ছে এই রুটে আমরা স্টার্ট করে দেবো, কাজটাকে স্টার্ট করবো। তার জন্য আমরা বলবো স্টার্ট অ্যাক্টিভিটি নামে একটা ক্লাস আছে যেটা ভয়েড, যার ভিতরে প্যারামিটার দিতে হয় একটা ইন্টেন্টের অবজেক্ট। সো স্টার্ট, যে ইন্টেন্টটাকে স্টার্ট করবো সেটাকে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার কাজ। প্রথমে ইন্টেন্টটাকে ফিক্স করলাম কোথায় থেকে কোথায় যাব, এরপরে সেটাকে স্টার্ট করে দিলাম। এখন আমি যদি প্রজেক্টটাকে রান করি তো দেখতে পারবো পেজ ফলো মি, পেজ চেঞ্জ হচ্ছে, আমি ব্যাগে দিলাম, ব্যাগে চলে আসলাম, চেঞ্জ হচ্ছে। আবার আমি ফলো দিলাম, চেঞ্জ হচ্ছে। সো আমি যে কাজটা করতে চাইলাম সেটা পারফেক্টলি করছে। আচ্ছা ভাই, এই যে এখানে ফলো মিতে যদি আমরা আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রামের যে আপনার আইডির যে ইয়াটা থাকে, মানে রিজাল ভাই URL টা থাকে। আপনি আপনি বেশি আগায় যাচ্ছেন। না না ভাই, বলতেছিলাম যে এখানে যদি আমরা জাস্ট ওইটা শুধু মানে ওই কপি আর পেস্ট করে এখানে দিয়ে দিই, তাহলে কি ওখানে ওয়েবসাইটে না ওখানে যাবে না, ওটা আসবে, ওটা আচ্ছা, ক্লাসে আচ্ছা। আসবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যা করাইছি এটা বুঝছেন কিনা? জি জি বুঝতে, না ওইটা ভাই এমনি জিজ্ঞেস করলাম যে মানে এত ইয়া ভাবে সম্ভব। ডেফিনেটলি যাবে, অন্য অ্যাপ যদি দিতে পারে আমরা কেন পারবো না? জি, পৃথিবীর জি, কেউ পারলে অবশ্যই সেটা পসিবল। এটা হচ্ছে হতে পারে যে আমরা পারি কি পারি না, দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট যদি পৃথিবীর কোনো অ্যাপ করে থাকে ডেফিনেটলি এটা করা পসিবল। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি আপনাদের অ্যাডভান্স কোশ্চেনে কেন আটকায় দিই যে এটা করা, এটা ফিউচারে হবে কিনা, কারণ ফিউচারে তো অনেক কিছু আসবে, জি জি ভাই, বুঝতে কারণ পারছি, step by step। নতুনদেরকে আমি ডিমোটিভেট হয়ে যাবে, ঠিক আছে? কারণ আজকেই আমি জানি যে এতক্ষণ যা টপিক পড়াইছি অনেকের মাথা অলরেডি গরম হয়ে গেছে আমার মনে হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, মোটিভেটেড হয়ে যাচ্ছি। ঠিক আছে? অনেক মাথা গরম হয়ে যাবে, অলরেডি গরম হয়ে যাবে, কারণ এত কন্টেন্ট আজকে পড়ানো হয়েছে যে এটা প্র্যাকটিস করতে গেলে আপনার দেখেন কত জায়গায় আটকানো, অথচ ভিজিবল কিন্তু বেশি কন্টেন্ট না, কিন্তু ফান্ডামেন্টাল অনেক কিছু আজকে পড়ানো হয়ে গেছে। ওকে, সো এই জন্য আমি বেশি যাচ্ছি না, জাস্ট আজকে এত বেশি পড়ানোর কারণ হচ্ছে আজকে বোধহয় এই সপ্তাহের শেষ ক্লাস, নেক্সট উইকে আমাদের একটা বড় সময় আছে। সো ভিডিও দেখেন, দেখতে দেখতে ক্লাস করতে থাকেন, দেখবেন যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যতক্ষণ না প্র্যাকটিস করবেন হবে না। আজকে ক্লাস হবে না স্যার? আর একটা ক্লাস নিস তো। আজকে এই সপ্তাহের প্রথম ক্লাস। জি স্যার। ও মা গো, তাহলে কি বেশি পড়ায় ফেলালাম? আমি ভাবছি আজকে সপ্তাহের শেষ ক্লাস। না ভাই সমস্যা হবে না। আচ্ছা না, এটা আমাদের জন্য ভালোই। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে কোথাও প্রবলেম হলে প্রবলেমকে ফাইন্ড আউট করেন। আমি যদি আমার থেকে সাপোর্ট নিতে চান সেটা তো আছেই, কিন্তু এটা আমি প্রিভিয়াসে মানে 4-5 ক্লাস আগের কোনো সাপোর্ট আমি দেবো না, এটা কখনোই দেবো না আমি। আমার থেকে সাপোর্ট ইনস্ট্যান্ট যে লাস্ট ক্লাসে টপিক পড়াইছি সেটা যদি কোথাও প্রবলেম থাকে, আরিফ স্যারের সাথে কথা বলতে পারেন নাই সামহাও, সেক্ষেত্রে আমি সাপোর্ট দেবো। আর যদি 3 ক্লাস 4 ক্লাসের আগের টপিক নিয়ে আসেন আমি আপনারে কোশ্চেন দেখবই না, তার মানে আপনি প্র্যাকটিস করেন নাই, হুদাই বসে আছেন, বা হতে পারে কোনো কারণ আছে, আমি ওই সাপোর্ট দেবো না। আমার ভালোবাসা, আমার কলেজ জায়গাটা বুনা করে দেওয়া তাদের জন্য যারা রেগুলার কাজ করবে। ক্লিয়ার সবার জন্য? জি। ওকে ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা এখন বন্ধ করি।